বেশ করে যদি খালি বেশ করে আসন বলে বেশ করে খালি বাতি জ্বালাইতে খালি খেয়াও আসন খালি ফতে দিয়ে আটি আটি এই সব বেড়াতর রায় সুন্দর রায় তো 14 তারিখ রায় ও ফতে দিয়ে আটিয়া রায় খালি সব বেড়াতর রায় খালি ইটার নাম সব বরাত নাই শাবান চান্দর 14 তারিখ যে রায় এই রাত সময়ের অযথা নষ্ট করতে না এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর ইবাদত বন্দেগী করতা কিতা করতা আল্লাহর ইবাদত বন্দেগী করতা দুরূদ শরীফ সবে 2 মর্তবা পড়ক আল্লাহুম্মা তো সবে বরাত যে রাত আল্লাহ বৎসর মানুষের একটা বাজেট করেন রিজেকর কিতা হয় একটা বাজেট হয় ও রাত আমরা রিজেকর লাগি আমরার বরাতটা ভালো হইতো রুজি রোজগার সুখ শান্তি আল্লাহ দান করতো মুসিবতরে আল্লাহ দূর করে বালা রাস্তা আল্লাহ নিয়ে পৌঁছায় আর তওবা আল্লাহ কবুল করে গুনারে আল্লাহ বরকতময় রাত্রির খাতিরে আল্লাহ গুনারে মাফ দেয় এই রাত সময় কান্তা আউরি খাটাইতাম না মাগরিবার নমাজ পড়ছেন মাগরিবার নমাজ পড়ার লগে লগে যদি ফারন 6 রাকাত আওয়াবিন নমাজ পড়িলাই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এই 6 রাকাত নামাজ যদি আপনি পড়িলাই জানিয়া রাখবা সেই 6 রাকাত নামাজ পড়িলে পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন ও 6 রাকাত নামাজ খাস করে পড়িবা 6 রাকাত ফারন যদি এর বাদও তসবিহাতুর মধ্যে নকা যদি পারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার সবে পারতাম না সময় মানত নাই 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়া কঠিন হইয়া দাঁড়াইব যার কারণে সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহর বান্দেগান বেশি করিয়া ইস্তিগফার করক মানে তওবা করক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওটা যদি পারেন বলে 100 বার বা এক কিতাবের মধ্যে লেখা দেখছি 700 বার পড়া হইল গিয়া উত্তম কতবার 700 বার ফারা যায় 700 বার পড়তে আপনার সময় লাগবো 1 ঘন্টা যাইব হাইয়েস্ট পড়ই না দিন রাত মসজিদে বইনা নি চিন্তা 700 বার সবরাতর রাত পড়িবা ইনশাআল্লাহ যদি পারেন 700 বার আস্তাগফিরুল্লাহ পড়কা গুনাহর বা ধ্যান রাখবা বলে আল্লাহ আমি গুনাহ করছি আমার গুনাহ কারণে তার মাফ দে এরপরে বলে আল্লাহ আমি রুজি রোজগার চাই আর বড় অভাব কষ্ট করিয়ার আপনি ফলক রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন কুরআন শরীফ আছে ইমাম সাহেবরে কইবা আয়াত বার করে দিবা ওগো বেশ করি ফলক আয়াত আরো যদি বারণ বালা ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা ও আয়াত পড়িবা ইবু এক দোয়া বড় ফজিলত আল্লাহ মানচরে অত রিজেক দেন ই আয়াত পড়িলি ইগু বুধবাইবা কঠিন ভারিয়ার নাম আরো একবারে বাট্টি বেশ করি পড়িলা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া খালি আল্লাহর ডাকক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া আল্লাহর কাছে দোয়া করক বেশ করি পড়ক ও আল্লাহ রিজেক কুশাদা করব আল্লাহ রিজেকের এক সন্ধান মিলাইয়া দিব আর তওবা বেশি বেশি করে পড়িতা নফল নামাজ বেশি করে পড়িতা কোনো আশা আছে হাজত নামাজ বেশি করে পড়ক নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এই হাজত নামাজ বেশি বেশি করিয়া সারায় পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগিয়া ও শবে বরাতর রাত আর শবে বরাতর রাত ইসরাফ বাত্তি গুনতা বেশ জ্বালাই না, এটা দরকার নাই। লাইট আছে, ইতে এক সময় আসলো বাত্তির দরকার আসলো, অন্ধকার মানুষের কারেন্ট আসলো না, লাইটিং আসলো না, এখন সবটা আছে। ধূপকাঠি সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাই, আতর মাখক হারলে আগরও লাকড়ি আনি জ্বালাই না, একটু বার্তার না, বুঝতে পারছি না? তো দাম বেশ। সৌদি আরব দেখলাম, ইয়া আল্লাহ, আরবির আল্লাহ কি সুখে রাখছে। লাকড়ি লইয়া নিয়া আমারে দাওয়াত দিন নিছো নারী বেজান হন গিয়া দাওয়াত খাইছিল। আপনার তোর গাড়ি দিন ইটা ইয়া নিয়া গেলে আরবি অকলর গেলে মাশাল্লাহ মাশাল্লাহ হইয়া দাঁড় লইন, বুঝেছেন? এখন জুব্বা কাব্বা লাগাইয়া আর গেলেও হইল আতর মাখান, আতর আমরা দেশে লিকাল দিয়ে চুড়া ইটা নাই, তা ডালিয়া আতর দিয়া তারা জুব্বাত লাগে, তুমি ওলা লাগাইতে। বাচ্চাটার যদি ছাগল বাচ্চাটার খসি দিলেন বেমার কমি যাইব, ইলা কোনো সময় হয় ইলা দিছন দেখবা, কিন্তু এটা ব্যবসা বানাইবা না। ছাগলের মৌলিক অধিকার থাকি তারে বঞ্চিত করবা না। আমরা যদি হয় বলে এমনি দাম হইব 5,000 আর খসি দিলাইলে 15,000, ইলা লোভ নিয়া খালি সারা ছাগলটা খসি দেওয়া যাইবা না। ছাগলের বদ্ধ আপনার উপরে পড়ব। এর লাগি দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরার দেশ দেখুন জানি বর্তমানে কিছু কিছু ফ্যামিলিত মহিলা সকলের জন্য একটা অপারেশন চালু হয়েছে। মহিলাদের অপারেশন চালু হয়েছে, 2 সন্তান 8 নাবা সন্তান হইয়া ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করিয়া একবারে যেন বন্ধ করডা। জানিয়া রাখবা, মহিলা রইছন কোনো জোয়ান, আপনি রইছন জোয়ান, হায়াত মৌতর কথা খোয়া যায় না। আপনি হঠাৎ স্বামী মারা গেছেন, মহিলার বয়স মাত্র হয়েছে 28-30 বছর, কিবা তো 25 বছর বয়স হয়েছে। আপনি যেন এইভাবে যেন অপারেশন করিয়া মহিলার যেন বরবাদ করলা। আপনি যদি মারা যান হঠাৎ, মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারবা, তার অধিকার আছে, কিন্তু অন্য স্বামীর ঘরে গেলে তো আর জীবনের কোনো সন্তান হইতা নাই। এর লাগে আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কি আমরা আস্তে আস্তে বিরত থাকতাম, গুনাহগার হইবা, জবাবদি হইবা আল্লাহর কাছে। এর লাগি আল্লাহকে বাঁচতে এই জিনিসটা কেউ আমরা মহরুম থাকতাম, একটু কেয়ারফুলে আমরা থাকতাম, দয়া করিয়া এই জিনিসটাকে আমরা সরতাম। এটা হইল গিয়া আমরা মনে করি সাধারণ তুচ্ছ জিনিস, কিন্তু আমরা গুনাহগার হইছি, বড় ধরনের গুনাহগার হই। যার কারণে রমজান মাসের মধ্যে শয়তান যেটা আছে, এই শয়তানে কি করে, শয়তান এমন এক বস্তু, আমি শয়তান সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলর বাগান তৈয়ার করলা। ফলর বাগানও গে শয়তানে কি করছে, যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। নূহ নবী গেছুন গিয়া যেমনে দেখছেন ফলর বাগান আখতা মরা, হইলার এই ঘটনা কিতা। শয়তান আইছে সুরত বদলাইয়া, মানুষের সুরত লই আইয়া কইল, ও নূহ কিতা চিন্তা করো? বলে চিন্তা করি আর তো আমার ফলর বাগান আখতা মরি গেল কি? বলে চিন্তা করিও না, আমি আছি। বলে তুমি কে? বলে আমার চিন্তা নাই, তবে ফলর বাগান জিতা করতাই। বলে ওই গেলে তো বালা আসলো। বলে আমি জিতা করিয়া দিমু ফলর বাগান, শর্ত হইল গিয়া আপনি আমার 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে, 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে। বলে কিতা করবা? বলে জন্তু আনিয়া জব করমু আর ওটার রক্ত দিমু ওটা ফলর গাছের গুড়িত, আর জিতা করি দিলে বলে হাসাও নিব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আচ্ছা জন্তু কিতা কিতা? ও হে খোয়া আরম্ভ করল, বলে জন্তু আনিয়া দিবাই, বাঘ দিবাই, বালক দিবাই, সিংহ দিবাই, বেড়িয়া দিবাই, খচ্চর দিবাই, এইভাবে কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, এইভাবে 60টা জন্তু তুমি আমারে দিবাই। 7টা জন্তুর রক্ত আমি জবে করিয়া দিম, তোমার বাগানডে আবার আমি জিতা করিয়া দিলাইম। হইল আচ্ছা। থাইন ভাবছুন না এগু শয়তান, হে হাসাও, বাঘ জব করিয়া গাছর গুড়িত, কুকুর জব করিয়া গাছর গুড়িত, মেকুর জব করিয়া গাছর গুড়িত ওলা দিল, বেড়িয়া জব করিয়া গাছর গুড়িত, বালুক জব করিয়া গাছর গুড়িত দিলাইছে। দিয়া জিতা করে লিছি, জিতা করি কইলে আমার সিঞ্চনি নূহ। বলে না, আমি হইলাম গে শয়তান, বুঝবাইছি।
বলে শয়তান তোর মাঝে অত হওয়ার নি, বলে আয় এটা আমার মাঝে আছে। বলে তেইগুণ জিতা করলে কারণ কিতা, বলে জানো নি ও নুন বিজানিয়ম, যে গাছর গুড়িত বাগর রক্ত দিছি এই গাছর ফল যেন খাইবা বাগর মিজাজ হইবা। বুধবাইতরাই বাগর মিজাজ কি তাহলে কামড়াই খাইতো নাই মানুষ। যে গাছর গুড়ি শুয়রের রক্ত দিছি শুয়রের লাখান মানুষ জমিন গাদ্দা হইবা। যে গাছর গুড়িত মেকুরের রক্ত দিছি গু মেকুরের লাখান জমিন হইব। যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি গু কুকুর মগজি হইব। যে গাছর গুড়িত বেড়িয়ার রক্ত দিছি গু বেড়িয়ার লাখান হয়ে যাব। যে গাছর গুড়ি সিংহর রক্ত দিছি সিংহর লাখানে গুর মগজ হয়ে যাইব। নুন বিয়ে কইলা রে অত বিষাক্ত শয়তান, শয়তানে এমন কাজ করছে ইটা গাছর ফল যে গিয়ে খাইব এগু তো বরবাদ হইব। কইলা রে বা শয়তান তুই নতটুক পর্যন্ত জানস করে আমি তো বুঝছি না, আমি জানছি না ই গাছর ইটা ফল যদি খায় না মানুষ একবারে বরবাদ হয়ে যাইবা গিয়া। নূহ নবী অবাক হয়ে গেছেন গিয়া, তার নাম হইল গিয়া শয়তান, অত বিষাক্ত শয়তান। সেই শয়তান ডে আল্লাহর রসুলে ফরমায়েন রমজান মাসের মধ্যে আল্লাহ বন্দার ইহসানর লাগি আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দিন। সুলসিলাতিশ শায়াতিন, শয়তান বান্দা থাকে রমজান মাস। ওয়াফি রওয়ায়াতিন, অন্য রওয়ায়াতের মধ্যে আইছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয় বলে রহমত বেশিরভাগ নাজিল হইয়া থাকে। রমজান মাসের মধ্যে বেশি রহমত নাজিল হয়। রহমত বাবা আমরা কেউ তো কোনোদিন দেখছি না, রহমত আমরা কোনোদিন খাইছিও না, দেখতামও পাইছি না। এর লাগে রহমত, আল্লাহর রহমত যদি খেওরের বাড়িত খেওরের উপরে যদি পড়ে তাহলে মানুষের হর জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলায়। যে বাড়ির মধ্যে রহমত নাজিল হইব ফসলের গাছ বেশিরভাগ গাছ সুন্দর হইব। যে মানুষের উপরে রহমত নাজিল হইব, যার বাড়ির মধ্যে রহমত নাজিল হইব তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিব। যার উপরে যে বাড়ির মধ্যে রহমত নাই বিলকুল কোনো রুজি রোজগার কোনো জিনিসের মধ্যে বরকত থাকতো নাই। এর লাগি রহমত আলিমগলে কইছেন বস রহমতর দোয়া করবা, আল্লাহ আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আমরার রিজেকর মধ্যে বরকত দে হইয়া দোয়া করতা। এই রহমত তুকানির জানি না জানি খাইতা নাই। এক সাগরিদে ফির রে কইল সাহেব আপনি খালি কইন রহমত আর রহমত, রহমত একদিন খাওয়াইয়া দেখাও না। কইলা রে বাইতা ভাড়া যাইতো নাই তোরা কিলা দেখাই, বলে না না খালি রহমত তোরা রহমত খাওয়াও। বুঝেছি মানেও না কয় না রহমত তোরা খাওয়াইতে লাগবো, আমার তোরা রহমত খাওয়াও। কইলা আচ্ছা। একদিন তারে বাড়িতে নিয়ে আনলে কইলা তুই ন চেয়ার এখানে বহ আর এজান দিয়াও তুই বেশ করিয়া কিতা কর উপরে দিয়ে এলান দিয়া করিয়া বা চোখ মুজিলাইস, কিন্তু চোখ মেলিয়া চাইস না রহমত পাইবি। ও সাগরিদ সাবর বাড়ির মধ্যে আসলো, একটা ফালকা একটা ফাঁকি আসলো, ফাঁকি এগু আসলো কইলারি গিয়ে তো মানতো না ফাগললে তো একটা বুঝ দিতে লাগবো। ও ফাঁকিও গো নিশন সামনে নিয়া ফাঁকিও গে কি করছে মুখের মধ্যে তুড়া বিটিছে এ খাইছে। খাইয়াল্লে কইলা কিতা বুধবাইলে রে, বলে জিয় বুধবাই রহমতটা খাইতে কিলা তুয়া ঠেঙ্গা ঠেঙ্গা করছে। বলে শান্তি হয়েছে, বলে হয় শান্তি হয়েছে। তবে খাইয়া কর তুয়া ঠেঙ্গা বিট ঠেঙ্গা হইতে পারে বলা না এখন চাই। ও হেয়া কইল বলে জিয় তুড়া বুধবাইছি ঠেঙ্গা ঠেঙ্গা বুঝাইছি হেয়া করি বইয়া রহমত খার বুঝাইছি। পাগল তো বুঝ দিত না নিয়ে ফাঁকির পঞ্চায়েত। ও পাগলের বিট খাইয়া শান্তি হয়েছি। এর লাগে যে ফিরর বাড়ি ফিরর কাছে গিয়ে যাতা আমারে কিচ্ছু ধরেন না জানি কোন বা কোন ফিরে জ্বালাই দিবা বুঝাইছি। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অন্য আবার হাদিস শরীফ আইছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমায় যারা রমজান শরীফের রোজা ফাইলিল হায়াতর জিন্দেগিয়ে আর রোজাগুলারে সুন্দর করিয়া রাখি লাইল তারার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলান। সুবহানাল্লাহ কইতা নাই। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, রোজা রাখলো হে ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া ফরজ রোজা জানিয়া আল্লাহর খাস এক আহকাম জানিয়া সে রোজাগুলা রাখছে, সওয়াবের উদ্দেশ্যে ও নিয়তে রাখছে, পিছনের গুনাহ সারা আল্লাহ মাফ দিল। ওমান কামা রমাদান
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমায় রমজানের জন্য যে খাড়া হইল, রমজানের জন্য যে রেডি হইল, খাড়া দি মুরাদ হইল রমজান শরীফ পাইল, রমজানের রোজা সুন্দর করিয়া হে রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। বুধবাই তার পিছনের তামাম গুনাহ আল্লাহ মাফ দিলেন। যে রমজানের লাগি তৈয়ারি, রমজান আইছে, রমজান আইছে, রমজান মাসের রোজা রাখতাম হইয়া জয় আল্লাহর বন্দা এইভাবে হইব, তার তামাম গুনাহ আল্লাহ কিতা করেন মাফ দিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান রোজাদারের জন্য বিশেষ করিয়া দুইটা খুশি। এক নম্বর হইল ইফতারের সময়, আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া কিয়ামতের দিন। একটা দুনিয়াত আর একটা আখেরাত। খেয়াল করবা, রোজাদারের দুই খুশি, একটা হইল দুনিয়াত আর একটা হইল গিয়া আখেরাত। আখেরাত কিতাব, আখেরাত হইল হাদিসে কুদসিয়া সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা হইল গিয়া আমার, আর রোজার বদলা আমি আল্লাহর জাত হইলাম জ্ঞান নিজে। এর লাগি রোজার বদলা আমি আল্লাহ নিজে মনে করিলাও রে বন্দা কি তোমারে আমি দিম। এর লাগি দেখো রোজাদারর লাগি আলাদা জান্নাতে একটি দরজা আছে। আল্লাহর রাসূল ফরমান ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতে 8টি দরওয়াজা আছে, 8টি দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান। এই রায়্যান দরওয়াজা ভাই আল্লাহর রাসূল ফরমান রোজাদার হল শুধু প্রবেশ করবা, রোজাদার ছাড়া আর কেউ এই দরওয়াজা ভাই প্রবেশ করতে পারতা নাই। রায়্যান নাম মনে রাখবা, রায়্যান জান্নাতের একটা দরওয়াজার নাম। এই দরওয়াজা হইল গে রোজাদারর লাগি। রিদওয়ান জান্নাতের মালিক, ওটার নাম রাখবা রায়্যান, রিদওয়ান, ওটা সুন্দর সুন্দর নাম আওলাদ হলর লাগি রাখবা বালা। এর লাগি ইটা নাম আমরা রাখতাম যে তার নামর অর্থ বালা আছে। আবো আমরা মানছে এখন নাম রাখরা শুনলে অবাক হয়ে যাবা। 2021 ইংরেজিত করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি একটা আছে, ওখানে আমি গেছিলাম এক প্রয়োজনীয় দরকারে। এক মুরব্বী মানুষওয়ালা প্রেসক্রিপশন দেখছি, কাউন্টারও জমা দিছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা খালি হাসের। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো মুরব্বী মানুষরে, এই ছেলেটাকে বলে আমার নাতি, বলে আপনার নাতির নাম কিতা? মুরব্বী মানুষে উঠিয়া খন লাদেন। বুঝবাইছে? আবো লাদেন নাম রাখা মানছি, যেমনে হইছে বেটা লাদেন, আমিও উঠিছি, আমারও আশা। বুঝবাইছি? ইনু বাক্কা মানছে আশিতে। মেয়েটা কইল আপনার এই নাতির নামও বদলাইলেন আপনারা, এটা নাম আসলে রাখা ঠিক নাই। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই, কিন্তু তারে তো বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে নানি। ও লাদেন ও তুকাইয়া গু না রাখরা, আবো মানছে কিতা করো ও তার নাম রাখরা। বুঝবাইছেন? আল্লাহ কেউ আসতে বালা নাম রাখো, রায়্যান, রিদওয়ান, ওটা বালা বালা নাম আছে, ওটা রাখা বালা বালা সাহাবী সকলের নাম রাখা আওলাদর লাগে, যে তার নামর অর্থ খুব বেশি বালা। আলিম সকলের কাছ থেকে জিজ্ঞাসা করিয়া ওটা নাম রাখবা। আরেকটা খুশি হইয়া থাকছে কি রোজাদারের জন্য ইফতার সামনে রাখিয়া সারায় তুড়া মখতসর পড়াশোনা করিয়া দোয়া করেন জানি, দয়া করিয়া ইফতার সামনে নিয়ে বসবা। আর দোয়া পড়াশোনা যদি ফারেন না, জবর যদি হয়ে যায়, তাহলে কি করবা বলে বিশেষ করি আল্লাহর বন্দেগান মখতসর এখান দোয়া করবা। ইফতার যখন খাবার বস্তু সম্মুখে নিয়ে যখন বন্দা বসিয়া থাকে, আল্লাহর বান্দা বান্দি হকলে যখন সময়ের অপেক্ষায় থাকে, আল্লাহ ফরিস্তা হকলের ডাক দেখুন, ও ফরিস্তা হল তুমি দেন কইসলে আদম জাত দেখতা, কইসলা যেন বানাইতাম না, দেখো আমার আদম রে বানাইছি, আমার আদম রে কইছি খাইতা না, তারা সারাদিন খাইছেন না, এখন খাওয়ার বস্তু সামনে তারা খার না, দেখো আমারে কতটুক ডরার, আমারে কতটুক তারা মানে। ও ফরিস্তা হল রে তুমি তাই কইসলে আদম বানাইতাই না, বলে আল্লাহ আপনার বন্ধ হলে আপনারে বলা মানচন দেবা আল্লাহ। আল্লাহ জানাই বাবা আমার ফরিস্তা হল তুমি তান সাক্ষী থাকিও, আমি তা বন্ধ হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইবা আল্লাহ ইটা বন্ধ হলে তোমারে ডরাইয়া খাইতরা না। আচ্ছা রোজা যারা রাখুন হকিকাতান দুনিয়ার কোনো মানুষের ডরে রাখুন নি পঞ্চায়? জি না।
ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি কইন বলে আজকে একদিন তুমি তাই উপবাস থাকতে লাগবো, দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসলমান দেখুন কিংবা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ সে যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি আদেশ করেন আজকে একদিন কেউ খাইতে পারতে নাই, না খাইয়া থাকবা কসান 100% মানছে মানবা নুন চাই জি না মানতা নাই তাই দেখরা নিয়ন থেকে কইবা না না এটা মসজিদে দেখরা না, আচ্ছা বাদ খাম নাই কইসন মানিলাম, বাকি সপ্তাহ খাইবা না কোন চান চা রুটি ক্রিম বন ধুমসে খাইবা গুয়াফান বন্ধই বলি। কিন্তু আমরা আল্লাহ এমন এক জাত যে আল্লাহ আমাদের আদেশ করছেন আমরা ও আল্লাহর আদেশ খান কই সুন্দর আমরা মানিয়ার কোনো কিচ্ছু আমরা খাইয়ার না, আমরা একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা খাইয়ার না। আর যারা লুকাইয়া খায় এরা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর হুকুম রে এরা মানছেন না। রোজাদারের জন্য শাস্তি আমি পরবর্তীতে আলোচনাত আনিয়ার। আল্লাহর বান্দেগানের লাগি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে যখন বসবা ইফতারের জিনিসগুলা খাইবা, মসজিদের ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা বলে ইফতারের সময় গেছে গিয়া ইফতার করি লাগবা, ই জানানির পরে শোনা যায় ওলা শুনছি আমরার কাছে মাসলা আইছি কিছু মানুষে কই না না এটা জানানির লগে লগে ইফতার করতাম না, আজান হওয়া লাগবো। ফুরান নামলি মানুষ আসুন তো আবো কইবা আজান না হইলে হইতো না, এরা এতে 2 মিনিট বাদেও যদি 3 মিনিট বাদেও আজান দেন আবো খাইবা বলে জি না এখান হয়তো বুঝরা না, আগে আগে আজান দিছন মাইক আসলো না, খালি আজান শুনিয়েও মানছি ইফতার করছেন, এখন তো মাইকর চাউন্ডে চতুর্দিকে ইফতার করি লাগবা হইতে ইফতার করি লাগবা কোনো বাধা নাই, ইনা আজান শর্ত নাই জানাইয়া দিলাইছন। আগর আমল আজান দিতে কিন্তু মাইক আসলো না কইলে কেউ ফোন বলি নানি ও আজানোর শুরুকু ফলো করতাম মানছি ইফতার করতাম। এখন কিছু কিছু ওলা এখন একদিন এক মুরব্বী বেটি পাওয়া গেছে এক জায়গায়, ই মুরব্বী বেটি আজান না হইলে বেটি মুখও কিচ্ছু দেই না। ইলা কত মহিলা ওগুলা আসুন স্বামী ভক্ত, কোনো স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে কোনো বাধা নাই, স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা, জরুরতে নাম ধরতে পারবা কোনো বাধা নাই, সবসময় ডাকতে না স্বামী নাম ধরি ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানাদি হলে শুনবা তারার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা এটা রেওয়াজ করতে না, না ডাকা বালা তবে ডাকা জায়েজ আছে। তবে কিছু মহিলা হলে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে, তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না, দরকারে নাম ধরো না। ইলা হওয়া গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন, আশিন নাম আছে না বেটিরে কইলা গো ই মাসের নাম কিতা, আশ্বিন মাস গিয়া কইরে বেটিয়া কয় বাদো মাস বুঝেছি, আশ্বিন মাস কইতে পারে বুঝেছি, বেটিনতে গিয়া কই দেখিছেন আশ্বিন বেটিয়া কয়নি, বর্তমানে তো চলের আশ্বিন মাস বুঝাইছি ই মাসের নাম কিতা গো কিতা বলে বাদর মাস পারছেন না কয়টা বুধ পাইছেন বেটি কতটুক কে আর স্বামী ভক্ত এটা বালা জিনিস, তবে প্রয়োজনীয় কইতে পারবা আশ্বিন মাস। ইলাও মহিলা হওয়া গেছে মাসলা আইসে আমরার কাছে হুজুর আমরা দাদিয়া সূরা ইয়াসিন শরীফ পড়েন না, বলে কি রে বলে দাদার নাম তো ইয়াসিন, তাই ইয়াসিন কই না খালি কইন ওয়াল কুরআনিল হাকিম, এইভাবে মেন গুড়ি ছাড়ি দে বলে না তোমার দাদিরে গিয়া কইও ইগো কুরআন শরীফের আরম্ভনি সূরা ইয়াসিন, ইয়াসিনের মেন নাম ইয়াসিন হোক নাই স্বামীর নাম ইয়াসিনও লিখিত হয়েছে। ইলা আমরা কিছু মা বোন হল আসন, তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম ইগু যদি আপনি যদি কই না তাহলে আপনার বেড়া খাই দিন, আপনি ফোড়ার থাকি মহরুম হয়ে গেলে আগে সব থাকি মহরুম আস্তা সুরার আরম্ভনি স্টার্টিং হইল ইয়াসিন, এখন ইয়াসিন যদি কই না ওয়াল কুরআনিল হাকিম মেন গুড়ি ছাড়াই দিলা বুঝাইছেন। এর লাগে কিছু মা বোন হল আসন ইলা স্বামী ভক্ত দয়া করিয়া প্রয়োজনীয় আপনি নাম দরকার কোনো বাধা নাই। আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া আজান হওয়ার আগে যখন ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা তখন ইফতার করক্কা, তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত হয়, খাজুর দিয়া করছন কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে, তবে খাজুর দিয়া আল্লাহর রসুলে বেশি ইফতার আরম্ভ কর্তা, গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রসুল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ কর্তা, তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করক্কা। বাদে ফানি দেখুয়া নরম জিনিস
বাদে যাও দক্কা নরম জিনিস ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন জানি এটা ক্ষতি করে আমরার লাগে। এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ফালাইতা না, ফেট টিকু সারাদিনে আটি যায়, স্টমাক লিভার যেগুলো দুর্বল হয়ে যায়, আস্তা দিন উপবাস থাকি। তো এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায়, বুঝবাইছেন কোন হাল হইব, বাদে ডাইজেস্ট হইতো না, থেরাপি মিস হইব না না কোন চাই থেরাপি মিস হইব কই আর এটা তো কিচ্ছু নাই। তা থেরাপি খতর ফত যায় কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে। পয়লা কয়েকদিন খুব ভিড় বাড়ে মসজিদ না, জাগা নাই উঠানে বাদের মাঝখানেও দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়েকজন 3 চফ। লাস্টে 27-এর সময় রোজা যার গিয়ে দৌড়াইয়া আবার আজন সারা আইয়া ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, পীর মোনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আয়োজিত ইসালে সোয়াব মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ বাইহল কমিটির কর্মকর্তা বৃন্দ, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এইবারও আল্লাহর এক মায়ার বন্দা ওলির উসিলায় প্রতি বৎসর ইসালে সোয়াব মাহফিল আয়োজন করা হয়। সেই নেক মাহফিলে আমরা অংশগ্রহণ করি। এই বৎসরও আমরা যারা এই মাহফিলে আমরা সব সমবেত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদা করি। হোক আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল যেটা আয়োজন করা হয় প্রত্যেক বছর শিলচর সাইটে যত প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে উরুস মোবারক, উরুস মাহফিল, ইসালে সোয়াব মাহফিল, প্রায় টাউন এরিয়া যেগুলা মাহফিল হয়, এই মাহফিলগুলা সমস্ত রাত্রিব্যাপী মাহফিল আয়োজন করা হয়। তাই মাহফিলের মধ্যে শূন্যওয়ালা শ্রোতারা থাকেন অবশ্য, তবে কিছু কিছু জায়গাত আছে রাত্রে 11 ঘটিকা 12 ঘটিকা পরে আর কোনো মানুষ থাকেন না মাহফিলও। রাত্রে 12টা মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা করিমগঞ্জ সাইটে কিছু বড় বড় যেগুলা মাহফিল আছে সমস্ত রাত্রিব্যাপী হয়, বাকি সব মাহফিল 11টা 12টা শেষ হয়ে যায়। হাইলাকান্দি ডিস্ট্রিক্টওয়ালা 10টা 11টা শেষ কিছু মাহফিল চলে। তবে সবটা কি বেশি দক্ষিণ হাইলাকান্দি এলাকাত 9টার পরে আর মানুষ নাই। দক্ষিণ হাইলাকান্দি যে সাইট, এই সাইটও গেলে ওই দিন জামিরা, খাটলি ছড়া আরও আছে শাহবাগ, ইতাত যাওয়ার পরে মাগরিবর পরে যে অতিথি মোটামুটি মানুষ পাইলে এবার এসার পরে যে সমান 9টার সময় যদি কেউ উঠো তে আরও 15 জন ওলা হাল্লতিয়া দেয়। মোটামুটি 9টার পরে এর আগে গড় লইলেন গিয়া ইলা জায়গা আছে। তবে শুক্রিয়া আপনারা খাস করে শিলচর এলাকাত আপনারা মনে করেন ওখান যেন বৎসর আমরা এলাকাতে একদিন ওয়াজ, এই ওয়াজও আমরা এখরাই জাগ্রত রইতাম। গতিকে আমরা প্রায় জায়গাত আলোচনা করি। শিলচারও সমস্ত রাত্রি মানুষে মাহফিলও তাকিয়া এত কষ্টরে স্বীকার করিয়া আলোচনা শুনল। আর এই জায়গার তো খালি আলোচনা শোনা শেষ না, কিন্তু তো আল্লাহর এক ওলি আল্লাহ আসন, যে ওলির আমরা জিয়ারত করলাম, আমরা ফায়দা হইল। বলে রে অলির তো আমরা দোয়াও লিয়া যাই,
অলির রুহানি আমরা ফয়েজ পাইমু। আর মাহফিলও এখন যারা আপনারা রইছেন, আপনারা একমাত্র দিলে জানি রইছেন যেন বাকায়দা সমস্ত রাইত রইম হজর করে যাইব, কারণ শিরনি তো হয়ে গেছে। আর শিরনি মনে হজর করে না, কিতাব উদইলাম সে মশা এখন লিয়ে যায় না 12 মজা আল্লাহ জানে। একজনে হাত দেখছি মশা এখন কইয়ার মনে হয় শিরনি দেওয়া হয়ে গেছে। তাই হতে আপনারা শিরনির বেশি ইচ্ছুক নাই, তবে ইনু যত আসন সে উপবাসও থাকতে পারে না, মনে হয় সে খাইছেন নাইলে থাকতেও পারেন। যদি খাই না আপনারা সারিয়া দেওয়া যাইব, খাইয়া কা উপাস হয়ে আস্তা রাত গিয়ে শুইব, ভেট কষ্ট হইব পরের দিন, বুঝবাইছেন। আর যদি খাইয়া তাকন ইনশাল্লাহ তাকক কা পরবর্তী অতিথি অকল দেখার সিরিয়াল আবু বেজান রয়েছেন। মৌলানা আজমল হুসেন সাহেব, হজরত মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব, হজরত মৌলানা আহমদুল হক সাহেব, নুরুল আমিন সাহেব, এর বাদে ফজরের নামাজ বুধবাইত্রান। কতজন অতিথি রয়েছেন, ঘন্টা ঘন্টায় বদলিবা। বেশি অতিথি হইলে বালা, ঘন্টা ঘন্টায় বদলিলা, আমরা নতুন নতুন মুখ দেখলাম, নতুন ওয়াজও খাইলাম। আর একটা 2.5 ঘন্টা হইলে আপনার বুড়া লাগি যায়, বুঝবাইছি। 2.5 ঘন্টা একটা লম্বা হইলে কিছু মানুষের বুড়া লাগি যায়, লাগেন না? না কোন লাগে, কোনো সময় লাগে বেশি লম্বা হয়ে গেলে হয়। যাই হোক, এর লাগিয়া আমি আজকের ওয়াজ করমু। এখন তো আজকে চাঁদ হয়ে গেছে গিয়ে, আগামী খাইল থাকি সবে বরাতর চাঁদ, সবরাত ফাড়ি দিয়ে কারো রমজানও যাই আর কি, বুঝবাইছেন। তোরা কইলাম রোজার ওয়াজ করলাই, রোজা মাসেরও কিছু মাসলা মাসাইল ফজিলতর জানা দরকার। আর বিভিন্ন সাবজেক্টে আলোচনা হয়ে গেছে বুঝি। আর আমি রাত যেহেতু আপনারা সামনে একটার সময় হাজির, মহফিলও কয়েক সাইন হয়ে গেছে গিয়া, মহফিলও আপনার কয়েক বিষয়ের ওয়াজ হয়ে গেছে। সাইন বুঝবাইছেন নি? সাইন মা বই নগলে দেখছেন না নি? সাইন দেন দান কুঠাইয়া আনিয়ালে পয়লা সাইন দেন মুলকা হয় গু 12 বাদে সাইন দেন হয় গু 12 হয় গু কমি 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 হেসে দেখা যায় নাই যায় না মুলকা হবি বাসি বাসি পয়লা বাক্কা দান থাকে বাদে সান্নিতে বাদে থুড়া রয় না। তো মাগরিব বাদটা গিয়ে অতিথি নামলা কয়জন কমলা, আরে অতিথি নামলা আরে কয়জন, আরে কয়জন, ওইতে মানে 7 সাইন হইয়া আসছে। এখন কমি কমি আমরা যারা রয়েছে ওরা ওই লাগে মেইন, বুঝতে হয়েছে। বাকি এরা শেষ গেছেন গিয়া, কিছু কমি গেছেন গিয়া। এখনো মাশাল্লাহ একবারে কম না। ও আবু আইতরা ওই দেখো মাশাল্লাহ, আবু আইতরা শুক্রিয়া। এর লাগি আকুয়া সারা মাহফিল আকুয়া আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করমু। আল্লাহর ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করছেন, শুনছেন আপনারা, তোরা কর্ম। আর আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করবো। কারণ সামনে রোজা মাস, আর একগুড়ে আমরা খুশি আর একগুড়ে খালি কই আর ইয়া আল্লাহ কিলা ফাড়ি দিতাম রোজা, একগুড়ে কইতে আয়জল যেতাম গিয়া গেলে মোটামুটি জান বাঁচিব, একগুড়ে কইতা যাইতাম গিয়া আল্লাহর হাওলা কয়েকদিন মহক সংবাই ইটা ওপেন খাওয়া চলে, কোনো অসুবিধা নাই, বুঝাইছি। ইলা থাকতা পারেন কইতে পারতা না, ইলা খেয়ে আছে এমনি দেখবা বাড়িত রোজা মাস করবা তোরা যাই কি বিদেশ 2টা পয়সা লিয়াই মিদ করবো, আসলে ইটা নাই হন মাদানে খানি এইতো। আমি নিজের স্বচক্ষে দেখছি, ভিডিও করি এক মাঞ্চে ফাটাইছি, মাদানে শাক দি ভাত খা, ই মাঞ্চ করি তা কিরে তুমি ভাত খাচ্ছি কইতেও থাবড় মারি মোবাইল খেলাই দিছি। তো 5 সেকেন্ডর ভিডিও আমি পাইছি, এর লাগি দিন 7 শাক দি ভাত খা। আল্লাহ হেফাজত করক। ইলা আসেন না সঞ্চায় থাকতে পারেন, আজারও 2-4 জন 5 জন থাকি যাইতে পারেন। তে রোজা এখন বড় জলদি ঘুরিয়ে আইয়া এতে কিতা করতাম, দরবার উপরে করতাম না কেইসুস দিতা, বড় জলদি রোজাটা ঘুরিয়া এখন মুরা মারতে বছর দেয়। গীতার নবীজে কইস আজ থাকি 1500 বছর আগে বৎসর বড় জলদি জলদি ঘুরিব, বৎসর হয়ে যাব মাসর লাগান মাস হইব, সপ্তাহ লাগান সপ্তাহ হইব, ঘন্টার লাগান দিনর লাগান দিন হইব, ঘন্টার লাগান ঘন্টা একবারে কমি যাইব। এটা হাসাব আগে রোজা রাখলে আমরা ছোটোবেলা দেখছি বহুত দিন পরে বুধবাইতাম ও রোজা আইছে। এখন খালি রোজা ফাড়ি দিয়া মুরা মারতে বোঝা যায় বৎসর ঘুরি যায়, কোনবা এদিন রোজা আইয় কইতাম পারি না। হাসাও কই আর ও কয়েকদিন আগে বুধবাইলাম রোজা গেল রে, আমি ও সিদিন আইলাম আপনার তোর দইবার তো আল্লাহ বাড়ি গেছিলাম কি,
এখন দেখি টেকা দাখিল করটা 82,000 করে জমা হইয়া আসছে। কোন ভাই ও আইলাম হিদিন এই বছর শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ, কি আল্লাহ, অত জলদি বছর ঘুরে রোজা মাস আই গেছে মাশাল্লাহ, আর 1 মাস বাকি। কিন্তু আমি যদিও 1 মাস আগে রোজার তোরা আলোচনা করিয়া, কিন্তু নবীজি এর 1 মাস আগে না 3 মাস আগে সাহাবিয়কলের কইতা, সাহাবিয়কল তুমি তান রোজার লাগি প্রস্তুতি নেও। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, অত দেরি আবার রোজা 3 মাস আগে খেনে হয়? বলে রোজা মাসর রোজায় গুণ রাখতে তুমি 8টা কি তৈয়ারি নেও। রমজানের রোজায় গুণ ফরজ, এগুন আউরি রাখলে হইতো না, এগুন খুব সুন্দর করিয়া রোজা এগুন পরিপূর্ণভাবে আদায় করতে লাগবে। রোজা এগুন রাখতে খুব হিসাব করে রাখা লাগবে। এগুন হইল গিয়ে ফরজ রোজা, নিমাত। এর লাগি আমরা এই ফরজ রোজা এগুন রাখতে খুব হিসাব। আমরা খালি উপবাস থাকলে রোজা শেষ নাই, খালি উপবাস রয়ে গেলেও যেন রোজা রাখিলেছিল না, দেখা লাগবো রোজার বাকি আহকাম হুকুমগুলা মানি আর নি, রোজা সঠিক নিয়মে রাখি আর নি। ও ব্যবহারে তো মাতিম রোজা মাস আমরা কিছু বেড়াচেরা হয়ে যায় মাঝে মাঝে, কোনোখানো দরবারও হয়ে যায় বেশি, কোনোখানো আছে রোজা মাস খেয়ে বেশি খাইলে, কোনোখানো আসন খেয়ে রোজা মাস দেখবাই আপনার বেশি ঘুমাই যায়, নীলা হয় না নি। খেয়ে আসন রোজা মাস বেশ করে তেল খালি মালিশ করডা, খালি বুঝতে পারছেন, খালি তেল মাকিত্রা খালি শরীরে ঠানের দেব নের গিটা নিয়া, ওইটা কোনো ক্ষতি আসেনি। ও তা সম্পর্কে থোড়া মাতিমু। খেয়েও আছে রোজা মাস বেশি খালি মাথের, ইটায় ক্ষতি আসেনি। ইনশাল্লাহ তোরা সম্পর্কে আমি রোজা ব্যাপারে মাতিমু, আল্লাহ তৌফিক দিতা। তো রোজা মাস রমজানুল মুবারক, রোজা মানে পানাহার থাকা, অনাহার থাকা। সম শব্দর অর্থ হইল গিয়া আপনার আমার, তার লগবী মান হইল গিয়া খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ তাকি বিরত থাকা। খাওয়া পিওয়া মানে ফিয়া মারি খাওয়া, জিমা মিলন মিশন স্বামী স্ত্রী মিলামিশা, এটার তাকি বিরত থাকা। অল বডিরে রোজা রাখা, অল বডিরে সব কিছুর তাকি বিরত রাখা, ওটার নাম হইল গিয়া সৌমর মানে হইল গিয়া রোজা। ইস্তেলাহি মানা অঞ্চল রমজান শরীফর যেন রোজা আমরা রাখি, রোজা রাখতে আরও ফাজিল অনেক আলোচনা অঞ্চল বলে সব কিচ্ছুরে ত্যাগ করার নাম হইল গিয়া রোজা। ও সব কিচ্ছু কিতা কিতা ঘরে আনমি ইস্তেলাহি মানা। এর লাগি সম শব্দর অর্থ হইল গিয়ে তার লগই মানা খাওয়া পিয়া জিমাত তাকি আমরা সব বিরত থাকা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলের হদিস মিশকাতুল মাসাবির মধ্যে আনচন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ ফরমান, যেই সময় রমজান আরম্ভ হয়ে যাইব, রমজান দাখিল হয়ে যাইব, হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলে হয়ে যায়। আসমানের দরজা খেনে খোলা হয়, ও ব্যাপারে প্রশ্ন আসে না কোন জানতে 11 মাস বন্ধ মনে থাকার ও মাসে খোলা হয়নি। আল্লাহর বন্দেগান আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া দেওয়া হয়। দেখো খেয়াল করিয়া, আপনার বাড়ির যেন দরজা জানালা আছে, দরজা জানালা যদি বন্ধ থাকে আপনি মাতিবা, মাত্রা বাহির হইয়া বাইরে যাইতে সময় লাগব। বারের তাকে একজন মানুষে যদি ডাক দেয় তাহলে ভিতরে আওয়াজটা যাইতে সময় লাগবো, যাইতো আসলো মানে আওয়াজটা জলদি যাইব, একটু আস্তে আস্তে। আল্লাহ জানাই নবী, আপনি জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমানের দরওয়াজাগুলা বিলকুল আমি খুলিয়া দিলাই। কারণ হইল গিয়া আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া রাখি, রমজান মাসের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আমার পক্ষ থেকে আমি আল্লাহ পৌঁছাই দুনিয়ার জমিনের মধ্যে। আর আমার বন্ধ হলে রমজান মাস যখন যে দোয়া করবা, সেই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহান। ও দরজা খোলা, আসমানের দরওয়াজা খোলা, যখন যে ইবাদত করবা, যখন যে দোয়া করবা, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত জুস মারে। কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর।
বয়তে মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা কেউ দেখছি না। এই মসজিদটা আমার নবী একবার দেখছ, আর যে মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল যায়নি মসজিদ গিয়া আল্লাহরে গোলামি করেন, আল্লাহর গোলামি করুন। এই মসজিদ সাতই আসমানের উপরে আল্লাহর যাতে বানাইয়া রাখছেন। বাইতুল মামুর মসজিদের নাম শুনছি আমরা, কিন্তু এটা সাত আসমানের উপরে, আমরা আর খেয়রর লাগি দেখার ক্ষমতাও নাই। এই মসজিদ নবীজি মেরাজের রাত দেখছেন, সুবহানাল্লাহ। এই মসজিদ বানানির পরে ফেরেশতা হলে জানাইলা, আল্লাহ এই যে মসজিদ যেটা বানাইছেন এটার মধ্যে তো আপনার কোনো আদম জাতি আসা সম্ভব নাই। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ আপনার দুনিয়াতে এখন মসজিদ বানাক্ষণ আপনার বন্ধ হল যাইবা। তখন আল্লাহ অর্ডার করলা, যাও রে ফেরেশতা হল পৃথিবীর মধ্যম স্থলে বাক্কাতুল আরব নামক স্থানে গিয়া একটা মসজিদ তোমরা বানাইলাও। ও সর্বপ্রথমে কাবা ঘর যেখান মসজিদে হারাম, ওখান ফেরেশতা হলে যখন বানাইলা, বানানির পরে কইলার ও ফেরেশতা হল এই যেন মসজিদ তুমি তাই বানাইছো, জানোনি কোন মসজিদ ইকানোর নিশান কোন দিকে? বলে জি না। মসজিদের নিশান কোন দিকে, তার সম্পর্ক কোন দিকে? ফেরেশতা হলে জি না, আমরা তো কইতাম পারতাম না। আল্লাহ কইলাও ফেরেশতা হল জানিয়া রাখো, যে জায়গাত মসজিদ বানাইছো তার সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, সাত আসমানের উপরে। আর সাত আসমানের উপরে আছে আরশে আজিম, একটা আর একটার লাগি সম্পর্ক আমি আল্লাহ রাখছি। হক্কা সুবহানাল্লাহ। তখন নবীজি ফরমাইছেন, কোন বন্ধ হলে মসজিদে হারামও যখন গিয়া দোয়া করব, উপরের দিকে চাইয়া আল্লাহর ঘরের দিকে চাইয়া যখন সে দোয়া করব, এই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। আরেকটা দোয়া ইয়া থাকছে গিয়া কোন দোয়া? কোরআন শরীফের হইল 30 পারা, বুখারী শরীফ হল 30 পারা। আমরার মানুষে মুসিবতের মধ্যে পড়লে কোরআন শরীফ খতম করাইন। মেসা বহল 5 জন 6 জন দাওয়াত দিলাম, খতম পড়াইলাম। ওলা নানি পঞ্চায়েত খতম পড়াইন নানি আপনারা? পড়ায়। মেসা বকলেরও কিছু হাদিয়া দেন নানি? জিয়া দেন দিতা। মেসা বকলের আনচন মেসাবে শুদ্ধ করি পড়া যা নয়, আমরা পারি না। আমরা যখন জানি খতম লাগলে আমরা বারে বইয়ে সারা খালি গফ করি। মেসা বকলে পড়িলা কত সময় বাদে মেসাব শেষ নি বলে জিয়া শেষ হয়ে গেছে গিয়া তে দোয়া করিলাই। আমরা বিলকুল তিলাবত শোনার যাই না। নিয়ম হইছে নিকটে গিয়া তিলাবত শুনতা। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে। মুসিবতের মধ্যে পড়ছেন, আপনার ছেলে বেমার, আপনার মেয়ে বেমার, আপনার স্ত্রী বেমার, আপনি ডাক্তারের কাছে যাইতা, ঠিক আছে যাক। এর আগে আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ রে খতম মান্নত করিলাইছেন, আল্লাহর কালামর আশ্রয় লইলাকা, ওখান আগে খতম করাইলাকা। তবে একটা জিনিস খেয়াল করবা, কোরআন খতম করাইতে নিম্নতম 6 জন, উর্দে 10 জন দি কোরআন শরীফ খান খতম করাইবা। একবার নিচে 6, যদি বুঝবেন মেসা বগল বেশি হইলে আমার জবর হইবে একটু হাদিয়া দিতে, তে 6 জন উর্দে 10 জন হইলে জলদি খতমটা ফুরি যায়। মেসা বগলেরও কষ্ট হইল না, সময় লাগলো না। বুখারী শরীফ ওলা 30 পারা, কোরআনের 1 পারা পড়িতে সময় লাগে মাত্র 20 মিনিট, আর বুখারী শরীফের 1 পারা পড়িতে সময় লাগে 2.5 ঘন্টা। 2.5 থেকে 3 সময় 3 ঘন্টাও লাগি যায়। নিচে 2.5 ঘন্টা, উর্দে 3 ঘন্টা। বুখারী শরীফ খতম করাইলে কি হয়, কি ফায়দা হয়? কোনো বন্দা যদি কোনো বড় মুসিবতের মধ্যে পড়েন, কোনো সাইড পাইত্রা না, কোনো আশ্রয় পাইত্রা না, তাহলে আল্লাহর কোন বন্দা যদি 30 জন আলিম সাবকলারে যদি একত্রিত করিয়া ওই বন্দা যদি বুখারী শরীফ যদি বাড়ির মধ্যে যদি খতম পড়ায়, আর বুখারী শরীফের 16 নম্বর পারার মধ্যে আছে বদরিয়িন হলর নাম, আসহাবে বদরিয়িন হলর নাম আছে। এরার নাম যখন তিলাওয়াত করবা, নাম লইয়া যখন দোয়া করেন, আল্লাহর আরশে তখন খাফা আরম্ভ করিলায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে খাফে বদরিয়িন হলর নাম যখন তিলাওয়াত করা হয়, আসহাবে বদরিয়িন। এর লাগি যে বাড়ি বুখারী শরীফ খতম হইব, দেখবা খতমর শেষে দেখবা ও ফারার বদরিয়িন হলর নামটা তিলাওয়াত করিয়া দোয়া করা হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা
وفي رواية فتحت أبواب الجنة রাসূলুল্লাহ ফরমান রমজান মাসের মধ্যে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। রমজান মাসে জান্নাতের দরওয়াজা সব খোলা থাকে। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে দরওয়াজা যেগুলা আছে এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্ধ করিয়া রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানডে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখি দেন। রোজা মাস শয়তান বান্ধা থাকে, ইকান বিশ্বাস রাখবার নবীজির হাদিস। এখন যদি কেউ কইন বলে না শয়তান খালি কোন আলিম হলে বান্ধা, এর পরেও তো কত মাইর হয়, মাঝে মাঝে দরবার হয় না রে, করছে দরবার হয়ে যায়। আল্লাহর বন্দেগান খেয়াল করবা, রমজান মাসের মধ্যে যারা নমাজ পড়ের না, রমজান মাসের মধ্যে ঝগড়া করেন, রমজান মাসের মধ্যে ফসাদ করে, এটা হইল গিয়া তান খাসিয়তর কারণে, তান খাসলতর কারণে। এটা প্রমাণ পাইলাইবা আল্লাহ শয়তানডে রমজান মাসের লাগি বান্ধিয়া রাখি দেন। আমার বন্ধ হলে একটা মাস উপবাস থাকতো, আমার আদেশে তারা মানের, আমার রোজাগুলার তারা আদায় করে, আদায় করত গতিকে আমার বন্ধ হলে এবাদত বন্দেগি করিয়া আমি আল্লাহর জাতর কৈত্যতা লাভ করত। এর লাগি আল্লাহ বন্দাদের ইহসানর লাগিয়া কি করেন, আল্লাহর জাতে শয়তানডে বান্ধিয়া রাখি দিলেন। শয়তান বান্ধ হয়ে যায়। রোজা রাখলে মানুষের একটা কমজোরি আয় না করছে আয়, পয়লা কয়েকদিন বোঝা যায় না, লাস্টে দি সবরও একটা কিছু ধরে নেন, জানো ধরে ও মানছে এক গুড়ে কইবা পয়লা কয়েকদিন রোজাই গুণ যায় না, বুধবাই মাঝখান যায় কি পয়লা কয়েকদিন বুধবাইবা যার না 6, 7, 8, 10টা গেলে মাঝখান এমনি দৌড়ে যাগি, লাস্টে বুঝি না আবার মানুষরে বুঝি জানাইয়া যায়, বুঝেছি লাস্টে দি কিতা করে জানাইয়া যায়। রোজা রাখার পরে কমজোরি হইতো, রোজা মানুষের মধ্যে কমজোরি আনে, কমজোরিটা আইতো। ও রোজা মাস, এক মাস রোজা রাখলে মানুষ বহু গুণাত থাকি বাঁচতে পারে। রোজা রাখলে মানুষের খাহিসাত নফসানিয়তর গুণাত থাকি মানুষ বাঁচে বলে কিলা। রসুল্লাহর কাছে একদিন সাহাবায়ে কেরাম হলে কইলে, ইয়া রসুলাল্লাহ আমরা খুশি হয়ে যাই না, খুশি বুঝবাইছি ছাগল দিন না খুশি কিতাবর মাত, কিন্তু মাতটা কিছু এক বুঝার কিছু এক শরমর মাত বলা না, কইতে লাগে। রসুল্লাহ কইলা বাবা তুমি তার খেনে খুশি হইতা বলে, ইয়া রাসূলুল্লাহ খোয়া যায় না, আমরা গুনাহ করি লাইতাম পারি, আমরার মর্দামি শক্তির কারণে খাহিসাতর কারণে হয়তো কোনো গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ আমরা যদি গুনাহ করিলাই বরবাদ হয়ে যাইমু, অত ডরাইছুন সাহাবী হলে রাসূলুল্লাহর কাছে আসিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই, আমরা আর বিলকুল গুনাহ থাকি বাঁচি যাইমু গিয়া। বুঝতেছি সাহাবী হলে ডরাইত্রা না, বুঝবাইত্রানি খুশি হইতে বাধ্য, শরীরের অঙ্গ কাটি লাইতা বুঝবাইত্রানি। তখন রাসূলুল্লাহ কইলা, খবরদার ই কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম? রাসূলুল্লাহ কইলা, খালি নফল রোজা রাখো। কিতা কইছ? খালি নফল রোজা রাখো। হাদিসের মা রাসূলুল্লাহ ফরমান তুমি তার নফল রোজা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে কি হইব? বলে, রোজা রাখলে তুমি তার কমজোর হইবাই, তুমি তাই দুর্বল হইবা, তোমাদের খাহিসাতের নফসে আনিয়তর যেটা গুনাহ আছে, মানুষে যদি গুনাহ করিলাইতে চায় তাহলে রোজার কারণে মানুষ কমজোর হয়ে যায় গিয়া। এর লাগে মানুষ বড় বড় গুনাহ থাকি বাঁচি যায়। আমরার দেশ কিছু মানুষে দেখবাই আল্লাহর বন্দেগার অনেক সময় ছাগল রে কি করন খসি দিয়ে আমরা ব্যবসা করি না নাম খসি যেটা দেন আমরার দেশ, কোনো ছাগলের বেমার কমেন না ইনশাল্লাহ। সামনে রমজান মাস, দয়া করিয়া রমজান মাসের টাইম মতো উঠিয়া সাহরি খাওয়ার চিন্তা ধারণা করবা, সময় মতো টাইম মতো সাহরি খাওয়াটা বন্ধ করবা, আর সময় মতো ইফতার করার চেষ্টা করবা। এটার মধ্যে আলাদা একটা ফজিলত এবার খাস করে তারাবির নামাজ, তারাউইহ সুন্নত, এই নামাজটা আমরা সুন্দর করে আমরা পড়িতাম, অবহেলা করতাম না, ছাড়তাম না। আমরা গুনাহগার হইমু, আমরা বরবাদ হইমু, আমরা ধ্বংস হইমু। আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল,
রমজান সম্পর্কে আমি ফজিলত তোরা বয়ান করলাম। রমজানের আগ হইল গিয়া শাবানোর চাঁদ শবে বরাত। শবে বরাত আন নানি সামনে শবে বরাত। শবে বরাত তো কিতা বেশ করে যদি খালি বেশ করে রাইত খাই আলি মগলে কইছো না দিন কিছু বাল্লা খানি খাইতা ও খালি খাইলে শবে বরাত নি জি না। খেয়র আছে বেশ করে খাইয়া যার আল্লাহর বন্দা খালি খাইয়া রাইত খাটাইতরা। খেয়াও আসন বলে বেশ করে খালি বাতি জ্বালাইতরা খালি খেয়াও আসন খালি ফতে দিয়া আটি আটি এই শবে বরাতর রাইত সুন্দর রাইত তো 14 তারিখ রাইত ও ফতে দিয়া আটিয়া রাইত খালি শবে বরাতর রাইত খালি ইটার নাম শবে বরাত নাই। শাবান চাঁদর 14 তারিখ যে রাইত এই রাইত সময়ের অযথা নষ্ট করতে না। এই রাত বেশি বেশি করিয়া খালি আল্লাহর ইবাদত বন্দেগি করতা। কিতা করতা? আল্লাহর ইবাদত বন্দেগি করতা। দুরূদ শরীফ সবে 2 মর্তবা পড়ক। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এর লাগি রমজান মাস এই রোজা যে আছে রমজান মাসের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ যেটা আছে আল্লাহর কালাম কোরআন কোরআন শরীফ নাজিল হয়েছে সেই পবিত্র রমজান মাসের মধ্যে। যে আপনার আর ঘুম আইসিন ইয়া আল্লাহ আমার এক গুরু বই আনতে ভালো গেলা গিয়ে আখতা বুঝি ও ফাঁকো খালি খোল্লা ফিরাইতে গেছে আমি ওবা আবার চাইতেও গেলা গিয়ে উদয় আখতা আবার আইবা আপনারা চাও গাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর লাগি বিশেষ করিয়া সেই রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমাদের দেশে কিছু আসন বলে রমজান মাস কয়েকটা জিনিস তাকে হেফাজতে থাকতাম নতুবা বিলকুল রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। নম্বর 1 নম্বর হইল স্বামী স্ত্রী হক্কা মুজামিয়ত মিলামিশা যদি দিনের বেলা হঠাৎ যদি ব্যতিক্রমে যদি করা হয়ে যায় তাহলে রোজা ফাসিদ। দ্বিতীয়ত থাকছে গিয়ে কোনো পুরুষ অবিবাহিত কোনো মহিলার সঙ্গে যদি সে অবৈধ কাজ সে যদি এইভাবে মিলি যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব গিয়া রোজা ফাসিদ হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে রমজান মাস এই ধরনের জিমাত থেকে আমরা মাহরুম থাকতাম। সেই রমজান মাসের মধ্যে আরো কিছু আছে আল্লাহর বন্দেগান। পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ যাতে কোরআন আল কারিম রে আমি আল্লাহ যাতে নাজিল করলাম। বরকতময় মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছদ। এর লাগে সে কোরআন শরীফ রে রমজান মাস বেশি করিয়া তিলাওয়াত করবা। ও বাবা ও যুবক ভাইয়ান খেয়াল করো জিন্দগির মধ্যে রে ভাই থেরাপির নমাজ পড়িয়া যখন বাড়ির ঘরের মধ্যে যাইবা তশরিফ নিবা যাবার পরে সাহরি খাইবার আগ পর্যন্ত বহু সময় আমরা রাস্তাঘাটে সময়টার নষ্ট করি। আপনি বেড়াইয়া বাড়িত গেছেন গিয়া ঘরের মা বইনকলরে হক্কা বলে চা নাস্তার তোরা ব্যবস্থা করক্কা যায় মা বইনকলে চা দিবা চা খাওয়া চাটা খাইয়া আপনি কি করক আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া আমি কইয়ার মাত্র একটা পারা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। প্রতিদিন তেরাবির পরে ফজরের আগে তা সাহরি খাইবার আগে যদি মাত্র 1 পারা করি তিলাওয়াত করন রুটিন করিয়া 30 দিনে 30 পারা কোরআন শরীফ খতম হয়ে যাইব। ওই বই না কই যায় 1 পারা তিলাওয়াত করেন না বা আজ মা বই নকলে রোজা মাস 2 খতম দিলাই 3 খতম দিন আমরা রোজা মাস দারুল কিরাত পড়াই দারুল কিরাত সেন্টার আমি পড়াই খতমর পয়সা বিভিন্ন জায়গার থাকি বিভিন্ন বাড়িন থাকি যে 10 রোজার দেখবাই আখতাফ শুনবাই রাবিয়া বেগমে এক কত দোয়া আল্লাহ 20 রোজার শুনবাই আবার রাবিয়া বেগমে আরেক কত খালি পয়সা দোয়া করায়। কিন্তু আমরা খেওয়ার পারি না বুঝবে আমরা ই মাহাতু নাই খতম 27 রোজা যার খতমর খবর নাই। 1 খতম দেখবা সারা রোজা মাস 1 অক্ষর পড়িলে 70 আর এমনে রোজাত 1 অক্ষর পড়িলে 10 দোয়া আল্লাহ 60 বেশ সওয়াব কত সওয়াব। এর লাগে রমজান মাস দিনের বেলাও তিলাওয়াত করেন না। রাসূলুল্লাহ ফরমায়
রমজান মাস দিনের বেলা তুমি তাই বেশি ঘুমাইও না, অধিক ঘুমাইলে তোমাদের রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। আর আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে দয়া করিয়া আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। ফরর গিবত ফরর গিল্লা ওটা থাকি আমরা বাঁচার আল্লাহকে ওয়াস্তে আমরা চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহকে ওয়াস্তে ফরর মাত মাতিলে গিবত গিল্লা করলে রোজা বার নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগি দয়া করিয়া রোজা মাস অমুকর গিল্লা অমুকর গিল্লা অমুকর মাত অমুক নিয়ে সমালোচনা আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দিনের বেলা আমরা কখনো করতাম না। রোজা মাস কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে মিলাইয়া 5 ওয়াক্তের নমাজ। বলে উরুজাত নাইনি, বলে যে উরুজাত তো 5 ওয়াক্তের নমাজ, কিন্তু রোজা মাস ফাজিল আরও দেখা যায় 2 ওয়াক্ত হয়ে যায়। আমি কই আর 2 ওয়াক্ত বাঙ্গিয়া কই আর 2 ওয়াক্ত কিলা রোজা মাস দেখো তেরাবির নমাজ ফাজিল পড়ি লম্বা 20 টাকাত বোঝা যায় আর 1 ওয়াক্ত নানি কোন যায়। এশার ওয়াক্ত হইল ফাজিল নমাজ। আর রোজা মাস আরেকটা সুবর্ণ সুযোগ হইল গিয়া তাহাজ্জুদের নমাজ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বান্দারে, আমি রাত্রির মধ্যে তোমাদের জন্য একটি নমাজ দিলাম, যে নমাজটি হলো কোন নমাজ? বলে তাহাজ্জুদের নমাজ। এর লাগে দয়া করিয়া রাত্রিবেলা তাহাজ্জুদের নমাজ যদি পারেন না, কম মাত্র 2 রাকাত নমাজ পড়কা। কারণ যদি 8 রাকাত পড়া সুন্নত, উর্দে 12 রাকাত তাহাজ্জুদের নমাজ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিয়াত। আবার তাহাজ্জুদ সুন্নত মুতাওয়াজ্জিয়ান দুই তরফ করতে পারবা। তবে তাহাজ্জুদ নফল কইয়া পড়িতে পারবা, কোনো বাধা নাই। যারা দাইম করিয়া পড়িবা তাহাজ্জুদ সুন্নত কইয়া নিয়ত করকা। তবে আল্লাহ নফল ইবাদত নফল নমাজ কইছেন হিসাবে তাহাজ্জুদ নফল কইয়া আপনি নিয়ত করিয়া নমাজ পড়িলা। রমজান মাস বড় সুবর্ণ সুযোগ, বড় ভালো একটা সুযোগ মিলে। সেহরি খাইবার সময় যখন আমরা ঘুম থাকিয়া উঠি বাবা, উঠার লগে লগে সেই সময় মা বোন হকলে খানি বাড়িবার আগে আপনি বাথরুমও গেছেন, পুষ্করণীত গেছেন, মুখ দোয়াত গেছেন, কিন্তু মুখ ধুইবার সময় অজু পড়িলা খানি রেডি হইতে হইতে 2-4 রাকাত নমাজ আপনি পড়িলাইতে পারবা। অত সুবর্ণ সুযোগ রমজান মাস পাইয়া যদি তাহাজ্জুদ আমরা পড়ি না, আমরার জিন্দেগিতে আমরা কি করি আর বখিলি করি আর। তাহাজ্জুদ পড়কা রমজান মাস অত ভালো একটা সুযোগ। সবু ও ওয়াক্ত আমরা উঠি না, সবু আমরা ও ওয়াক্ত উঠি। যার কারণে রমজান মাস অবশ্যই শয়তান বান্দাও থাকে। আর আমরা যুবক ভাইয়ান বা আমরা পুরুষ লোক সারাই কম বেশ রোজা মাসের নমাজ ছাড়ন কম নাই, কিন্তু রোজা যাওয়ার পরে আমরা একবারে ছাড়ি দেই। ও ফজর যার গিয়ে আমরা গুমে, ফজর যার কি গুমে, জুয়ার যার গিয়া খামে খাজে, আসর যার গিয়া খেলাধুলায়, মাগরিব যার গিয়া ঘুরা ফিরায়, ওলা আছে না। ও হালতে আমরা যার খেও হয়তো 5 ওয়াক্তের ওয়াক্ত ছাড়ি দিয়া, আর খেও আছে 3 ওয়াক্ত পড়িয়ার, খেও আছে 2 ওয়াক্ত আমরা পড়িয়ার, সুবিধাবাদী আমরা নমাজ পড়িয়ার। কিন্তু দয়া করিয়া নমাজ পড়তে সময় নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নমাজ খানাইন তা কয়েকদিন পড়িলে ইনশাল্লাহ আমল হয়ে যাব। নমাজ খানাইন তার পড়ার ব্যাপারে নামাজ কোনো সময় কারণবশত একটু দেরি হয়ে গেছে, তবে কজা আপনি আদায় করতা। নমাজ খাজও লাগছন, খাজরে একটু সময় বন্ধ করিয়াও তবে নমাজ খানটা ফড়ক। আল্লাহকে ওয়াস্তে নামাজ শ্রেষ্ঠতম আবাদত, নামাজ শ্রেষ্ঠতম আবাদত। এর লাগিয়া বিশেষ করিয়া নমাজ খান সুন্দর করে জীবনে ফড়ক্কা, তত জীবন আল্লাহ সুন্দর দান করব। হাসাও আজকে যে দিন গেল 11 তারিখ, 11 তারিখ একদিন গেছে গিয়া ই হায়াতটা কি সবর 1 দিন কমে গেছে, কমছে না পঞ্চায়েত। আগামী বছর 11 তারিখ আইব, তবে ই দিন আর ভাইতাম না ভাই মনে পঞ্চায়েত। আগামী বছর 11 তারিখ হয়তো দেখতে পারেন খুব শীত, আর নাইলে খুব গরম, ইলা হইতে পারতা না আগামী বছর। কিন্তু ই দিন আর হইতা না, এই বছর একটা মিডিয়ামভাবে ঠান্ডা, বেশিও না কমও না। দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ রমজান মাস জেলা আমরা পড়ি একটু খেয়াল করিয়া, বাকি আমরা 11 মাস নামাজের মধ্যে আমরা গাফলতি করি। বিভিন্ন রকমের নামাজ আমরা নকশান হয়ে যায় গিয়া, ফজর বেশিরভাগ ঘুমে যায় গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান একটা গজলও শুনছি আমি
মোবাইলের মধ্যে গজলটা থুড়া আমি একটা খণ্ড আমি হইয়ার গজলটা আপনারা শুনছেন নিশ্চয়। এই গজলটা আমি থুড়ে একটা খণ্ড হইয়ার দেখবাই এটা হয় মসজিদ আল্লাহ হয় বোঝা যায়, আমরা খবর পাই। এখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহ কেমাস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন যারা মসজিদে ইফতার করেন মেসাবরেও আপনারা থাড়া দিবা না। আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নমাজ একটু পরে পড়েন। তবে কিছু খানি রাখি দেখার সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন নমাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে খাওয়া অসুবিধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এর লাগি আর একবারে না খাইয়াও নমাজও লাগবা না। বলে না একবারে খাইতাম না লাগি যে আগে নমাজ শেষ করিলাই। যদি এখন নমাজও লাগিলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়বই না কোন চাই। যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তো আপনার জিলাপি বা ঠান রইব নমাজ হয়ে যাইব হুশো আসেননি লাগে জানটা শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না কোন চায় শান্তি করিয়া ইফতার করক্কা ইফতার করিয়া বাদে আবার খাক্কা কোনো বাধা নাই বুঝেছেন নিমা। আর একগুড়ে কিছু ধূমপান করেন বর্তমান সময়ে কিছু করেন মানে সিগারেট বা বিড়ি উড়ি খাইন আপনার আখটা ছাড়তে পারতা নাই বুধবাই আর আখটা ছাড়লে ক্ষতি করব। তবে খাকুয়া খাইতা ও ইফতার করিয়াও নমাজের আগে ফাঁকো দৌড়াই না জানি বুঝাইছে ই ফাঁকো যদি দৌড়াই দুর্গন্ধ লিয়া নমাজও লাগবা। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত হইয়া তুমি তার নমাজও যাইও না। নেশালা জিনিস ইতা খাইয়া ইতার গন্ধ যেটা রইব পিঁয়াজু বালা আরও নেশাযুক্ত জিনিস বালা ইতা খাইয়া তুমি তার নমাজর দ্বার লইও না। আল্লাহ কইছেন ও তার গন্ধুন ইতা থাকতো না ওলা বাঠে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম। এখন যদি কই নমাজর আগেও হাহ একটা দিলাই তো গন্ধ রইব না দেখুন চায় বিলকুল গন্ধ রইব দারর এনর কষ্ট হইব অন্যর কষ্ট হইব। আল্লাহকে আসতে চূড়া ভরে খাই না চূড়া ভরে খাকুয়া নমাজ গান আদায় করিয়া খাকুয়া দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা তেরাবির নমাজও যাইবা দারো একজনের মানুষে আপনার কষ্ট হইব আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে না তার নমাজও ক্ষতি হয়ে যাব বিরক্ত আই যাব তার এর লাগি বিশেষ করিয়া ইলা খাইতরা খাকুয়া একটা ছাড়তে পারতা না। আমি আর একবারে যে না করতাম আমি মরুয়তে দেন না তবে ওগু একটা লাইনে খাকুয়া কোনো বাধা নেই। আল্লাহর বান্দাগান ইফতার করিলাইছেন ইফতার করার লগে লগে তারাবির নমাজের জন্য আমরা মসজিদে আমরা যাইতাম। মসজিদে গিয়ে আমরা তারাবির নমাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা নমাজ আমরা জামাতের সহিত আমরা পড়ি না নাম পড়ি। তবে খেয়াল করবাই 20 রাকাত নমাজ পড়িতে সময় আল্লাহকে ওয়াস্তে এখন বর্তমান সময়ে তারাবির নমাজ 8 রাকাতর কিছু মাথায় গেছে গিয়া সোশ্যাল মিডিয়াত দেখবাই বাবা ইতার দিকে খান দিবা না খাস করিয়া ইতা বিভিন্ন ধরনের এক জমাত বাহির হইছন এরা ক্ষমানি আরম্ভ করছন। কারণ আগে জুমার নমাজ আমরা পড়েছি 22 রাকাত পড়েছি না নি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা এখন 22 রাকাতর কোনো মাত নাই আই গেছে 8 রাকাত 10 রাকাতও আই গেছে জুম্মা 10ও আই গেছে 12ও নাই পয়লা 4 বাদে 4 মাঝখানে জম্মা 2 10 12 সুন্নতে মুআক্কাদা 12 থেকে 10ও আইছি তেরাবিওয়ালা 20 থেকে 8ও আনা হয়ে গেছে কি এরার মনে হয় বেশি জবর হয় মনে হয়। এই যে এইভাবে কিছু সুর উড়িছে বিভিন্ন জায়গার মধ্যে দেখবা বাবা তারাবির নমাজ ও মিশকাতর সরা মজাহিরুল হকর মধ্যে লেখছেন আমার নবীর জবানায় তারাবির নমাজ জম্মাতে আসলো না। নবীজি বিদায় হওয়ার পরে নবীজির ওফাতর পরে তারাবির নমাজ জমাতে আরম্ভ হয়েছে। এর লাগে আমরা জমাতে তারাবির নমাজ পড়িয়া নবীর পরে এটা আরম্ভ হয়েছে এটা তো বেদাত। আল্লাহর রসুলের পরে বেদাত যেটা আরম্ভ হয়েছে এই বেদাত হইয়া থাকছে গিয়া বেদাতে হাসানা। বেদাত হইল টোটাল ফার্স্ট প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়্যাব বেদাতে মাকরুহা বেদাতে মুস্তাহাব্বা আর একটা রয়েছে বেদাতে মুবাহ ফান যেন খাইত্রা সারাই এটা এক জবানাত আসলো না। গুয়া ফান খাইত্রা নয়া বার হয়েছে মুবাহ কোনো যত ফান খাক আপনার কোনো গুণা নাই নেকিও নাই।
ফান খাইলে নেকিও নাই গুনাও নাই। তবে আমি যদি ওলা খাওয়াই একজনকে বাজার তাকিয়া মেহমানদারি করলাম, আমি সব পাইম। আর এমনি আপনি আস্তা দিন খাকুয়া বলে ফান খাওয়ার সব আছে, 6টা খাইমু 60 নাকি, 60টা খাইমু 70 নাকি, ইটা কোনো দলিল নাই। বুঝাইছে নিমা এগুত নেকিও নাই গুনাও নাই। তবে কইবাতে তো আল্লাহ দিছে গুনাও নাই নেকিও নাই। খাই না বেশ করি, বেশি না খাইতে খাইতে ফেট যাইব কি, বেশি খাইতে খাইতে আপনার জিব্বা যাইব, পেট খারাপ হইব, বেশি খাইয়া আপনার লাইফও ক্ষতি করব। খাকুয়া একটা লাইনে লিমিটেড খাকুয়া। ও বেদাত হইলকে 5 প্রকার, 5 প্রকার। ও যেন মাইকো মাতিয়ার এটাও বেদাত। নবীজির জমানাত কোকাসান মাইক আসলো নি বলে না, এর লাগিয়ে বুঝা লাগবা বাবা বেদাতে সাইয়া ওটারে কয় যে নতুন জিনিসে মানুষের ক্ষতি করবো, ইসলামের ক্ষতি করে, মানুষ জীবনে ক্ষতি হয়, দা বেদাতে সাইয়া। আর বাকি বেদাতে হাসানা তেরাবির নমাজ জমাতে হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির ওফাতের পরে জমাতের সহিত নমাজ হইছে না, তাই মানুষে একলা একলা খালি নমাজ পড়িতরা। সবর লইয়া পরামর্শ করিয়া আর উমরে আদেশ করি দিলা বলে তুমি তা নাস্তা কি জমাতের সহিত তেরাবির নমাজ রে আরম্ভ করি দেও। ও হজরতে উমরের আদেশ ক্রমে তেরাবির নমাজ জমাতে আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত চলেন না। উমর থেকে আরম্ভ হয়েছে, খেয়াল রাখবা। এল্লা গিয়া এটাও তো নতুন বাদে বার হয়েছি, যার কারণে তেরাবির নমাজ 20 রাকাত। তেরাবির নমাজ 20 রাকাত গিয়া পাইলে এখন আরম্ভ হয়ে গেছে গিয়া তেরাবির নমাজ শরিক হয়ে যাইতানি। খেরো জানা তাকে না থেকে শুরু করিতে পারেন, বাদে আসা পড়িম। মাসলা হইল গিয়া আপনি আসা বারিন দাঁত পড়ি লাইতা এতে তেরাবির নমাজ 6 রাকাত যার গি যাক গিয়া মাসলা খেয়াল করবা। এশার নমাজ আপনার রইছে ফড়িলা কা উইতির এশার সুন্নত রইছে ফড়িয়া গিয়া দেখছেন তেরাবি 8 রাকাত গেছে গিয়া আপনি বাকি বাজু আদায় করিলা কা আদায় করিয়া আল্লাহর বন্দেগান উইতির নমাজর আগে যদি ফারন ফড়িলা বাখান বালা আওলা, যার কারণে আপনি উইতিরর আগে তেরাবির নমাজ যে বাকি রইছে গুণ ফড়িলেন। আর কোন ইমাম অগলর মত হইল বলে না উইতির জমাতে ফড়িলা কা, যেহেতু জমাতর ফজিলত বেশ, এর লাগে উইতিরর পরে আপনি ফড়িতে পারবা। তবে আওলা হইল গিয়া আপনি আদায় করিয়া বাদে উইতির ফড়িতাম। এর লাগে এসা তৈয়া গিয়া শরিক হইবা না, খেয়াল করবা। ইলা খেয়ের অজানা থাকি যাইতে পারে, এসা আদায় করিলেইতা খরিয়া গিয়া ফড়িতা। তেরাবির নমাজ যেটা ইমাম সাহেব একলে পড়ায়, শান্তি মনে একটু পড়ার চেষ্টা করবা। খালি ইমাম সাহেব অকলরে তাড়া দিবা না দয়া করিয়া বাবা। আমরার দেশ ইমাম সাহেব যদি 40 মিনিট লাগাই দেন বা 45 মিনিট গিয়া আস্তে আস্তে দাঁড় লইয়া কইবা মেসাব উত্তর মসজিদর মেসাবে নমাজ পড়েন। গতদিন গেছিলাম 3500 ভিতরে সারা শেষ। মানে তুমি ওলা রেস দে 3500 আও তুমি মারলি ত্রে আমদার বুঝাইছে খালি রেস হইতু। আমরা যেটা তেরাবির নমাজ পড়ি সুরা দিয়া পড়ি তেরাবির নমাজ পড়তে সময় অল কমপ্লিট লাগে 40 মিনিট। 20 রাকাতে 30 মিনিট আর এশার উইতিরে মিলাইয়া ওই লগে 40 মিনিট। আর আমরার উইতিরের পরে নফলে বা দোয়া মিলাইয়া 45 মিনিট। তবে 40 থাকি 45 মিনিটও নমাজও লাগতো নিয়ম হয়েছে। আর নাইলে নমাজর সারা রুকুন আদায় না হইতে পারে। এর লাগি নমাজ খান একটু শান্তি মনে বাবা জীবনে পড়ার চেষ্টা করবা। মেসাবে পড়াইবা, রুকুনের মধ্যে বেশ কম ধরতো নাই, কিরাতও বেশ কম হইতো নাই, তসবিহ সুন্দর করিয়া আদায় করিয়া। আর আমরা তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়িতাম। সুন্নতে মুআক্কাদ দেখেও যদি ইচ্ছাকৃত অবস্থায় তরক করে সে গুনাহগার হইব। এর লাগি তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়ার চেষ্টা করক। তেরাবির নমাজ রোজার লাগি খেনে আইল মনে করক আপনি যেন কোনো একটা জিনিস বানাইছেন, আপনি চেয়ার বানাইছেন, ফালং বানাইছেন, আমার মেস্তর সাহেব হলে বানাইন নিনা নাম ফালং বেশিতে হইলে আখটা দেখবা ও জায়গাত একটা মানে একটা খাওয়া জিনিস মায়ের খাওয়াইল, ফালংটার উপরে দেখবা কোনো জায়গাতে একটা দাগ ফালাই এলে থাকে নানি, ওটা ফুটিন দিয়ে গুড় অন্যানি ফুটিন দিয়া তারপরে রং দিয়ে একটা ফিনিশিং দিয়ে লেবেল দিয়া আল্লাহর বান্দা অকল ফালংটা নিয়ে বাজারের মধ্যে বা দোকানও বিক্রি করলাম। ও যেন তার উপরে একটা
লেবেল দিলা, পরিষ্কার করলা, রং মারলা, রং মারিয়া অটোমেটিক সুন্দর হয়ে গেছে গিয়া ই পালঙ্গ। আগে এমনি রং ছাড়া, লেবেল ছাড়া, ফুটিন ছাড়া এমনি দাম আসলো মাত্র 25,000, আর রং করার কারণে এটার দাম হয়ে গেছে গিয়া 35,000। ওইছেন না? না উদাহরণ দিয়া ওলা রোজাটারে আপনি বিশেষ করে আল্লাহর দরবারও রোজা কবুল করতে হইলে রোজার লগইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ। এই রোজাটা আল্লাহর দরবারও গিয়া পৌঁছিত, কবুল হইত, যার কারণে আপনার রোজাটা আল্লাহ গসিতা কবুল করতা। এই রোজার মাসের মধ্যে আল্লাহ 20 রাকাত নমাজ দিছেন, বন্দারে তোমার জীবনে সেই 20 রাকাত নমাজ সুন্দর করিয়া পড়ো। যত সুন্দর করিয়া তারাবির নমাজ পড়িবাই তত সুন্দর ইয়ার রোজা আল্লাহর দরবারও কবুল হইব। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি রমজান মাসের তারাবির নমাজ দয়া করিয়া যুবক ভাইয়ান, জানি না আপনার এলাকাত আমরা দেখি মাঝে মাঝে চোখ পড়ে, আখতা আখতা কোনো দিন রাস্তাঘাটে দেখা যায় এক গুরু আসন তেরাবির নমাজও চলের ফটো বুয়া। বাড়ি থেকে বাড়ি আইলাম, মা বাবা কইতা তো গেছে গে হুয়া তেরাবি, বাদে দেখবা রাত 9টা উঠে আইতরা কিওর তেরাবি, ফটো ঘুরিয়া শেষ। ইলাওয়ার নানি কোনো জায়গা আল্লাহকেও আসতে তেরাবির নমাজ খানাইন দা কজা করেন না জানি, ছাড়েন না জানি। সুন্নতে মুআক্কাদা, মুআক্কাদা শব্দের অর্থ হইলে গিয়া লাজিম, জরুরি। আল্লাহর বান্দাগণের জন্য রোজা মাস ব্যতিক্রম হইব। মাঝে মধ্যে খানিগুলা মা বন্ডা পাক করতে কোনো সময় লবণ কম হয়ে যাইতে পারে, কোনো সময় জাল কম হয়ে যাইতে পারে। মা বনকলর উপরে অত্যাচার খান্তা করবা না, কারণ মা বনকলে কি করেন বলে একটা আন্দাজ করিয়া সবজিগুলা পাক করন। তবে মহিলাদের জন্য এখতিয়ার আছে, ইলা স্বামী আসন জল্লাদ লবণ কম হইলেও মারা শুরু করে দিতে পারেন, যার কারণে জল্লাদ কোনো স্বামী যদি ইয়া থাকেন, কঠিন স্বামী হইলে মহিলায় জিব্বার মধ্যে সবজির মানে শিরা দিয়া তাই লবণ চাইয়া কি করতে পারবা, রাখতে পারবা। তবে জিব্বার মধ্যে দিয়া শুধু বুঝি লাইবা, বুঝিয়াও তার কুল্লি করিয়া আবার ফালাই দিতাম, খাইতা না। এখন যদি বাঙ্গে যদি কই না তো শুরু খাওয়া শুরু হয়ে যাব, কইবা থোড়া খাওয়া যায়, 1 চামচ খাইয়া দেখি না। হ্যাঁ হয়, জিব্বার শিরা দিয়া লবণটা বুঝিয়া আবার কুল্লি করে লইতাম। রোজা মাস আখতাম আবু নকলে পাক করডা ভুলবশত লবণ মুখ দিলাইছন, ভুলবশত আখতা কিচ্ছু মুখ দিলাইছন, হইতা রোজা আপনার ফাঁসি দইত নাই। রোজা মাস সব ভুলবশত দিলাইছন, লগে লগে কুল্লি আপনি করিলাইতা, লগে লগে কুল্লি করিলা, এটা ভুলবশত হইছে, এটা স্বইচ্ছায় নাই। রমজান মাসের মধ্যে বেশি ফুসকুরনির মধ্যে পড়িয়া গোসল অধিক করবা না। যদি হইন্ডে বা শরীর খালি টানের, আমার গলা শুকাই গেছে গিয়া ফুসকুরনি যাই গিয়া, ই নিয়তে যদি যায় না আর বেশ করে পানির ডুবিয়া রই যান, কত সময় শরীরে বেশি পানি খাবাইবা আরাম হয়ে যাইব। আর আপনার ইলা যদি নিয়ত থাকে শরীর বেশ করে পানি খাবাইন, তাহলে রোজা আবার টুটি যায়। বেশ করে তেলও মালিশ করতা না, রোজা আবার কি হয় টুটি যায়। রোজা হইতো শরীরে আর অল বডিত রোজা হইতো প্রয়োজন থোড়া তেল মাখিতা সুন্দর লাগি, আনা তেলে বারইলে অসুন্দর লাগবো লাম্মা হোকা। এতে বেশ করে বুড়াইয়া না, তালুত বেশ করে শরীর না, নাবিদ বেশ করে খাওয়ানি না, বুঝবাইছেন। রোজা মাসের মধ্যে কুল্লি করতে সময় গড়গড়া কুল্লি করাটা মানা আছে। রমজান মাস গড়গড়া খেয়ে করা যাইবা নামাজু করতে, যদি একজনে খরচে একটু সেইবে করবা, একবারে না যাইজ না, মানা করছেন না করা খানবালা। এর লাগে গড়গড়া করতে একটা পানি ভিতরে যাইতেও গিভারি। এখন মাসলাত যাই কোনো পুরুষ দিনের বেলা হঠাৎ ঘুমাইছেন, স্বপ্ন দোষ হয়ে গেছে গে তেলাম, এখন রোজা নষ্ট হয়ে গেছে নি বলে, না না রোজা নষ্ট হয়েছে না, ও লগে লাগে গোসল করিয়া পাক হয়ে যাও গে, পুরুষের রোজা নষ্ট হয় না। কিন্তু মহিলাদের রোজা যখন বেমার হয়ে যায়, বেমার হওয়ার লগে লগে মহিলাদের রোজা শেষ হয়ে গেছে গিয়া। রমজান মাস যতদিন এই বেমারটা থাকবো ততদিন মহিলা রোজা রাখতা না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ কইতা রমজানের পরেও তখন ভাদর মাসত তুমি তান যতটা রোজা খাওয়া হইব, ও রোজাগুলা আস্তে আস্তে তুমি তান রাখিলাইও, বেশ দেরি করিও না। পারলে শাওয়াল চান্দ রাখিলাইও, কারণ রোজা যতটা তোমাদের কজ হয়েছে এর কারণে তুমি তানি রোজাগুলা তুমি তান খাই মানে আদায় করিলাইও। রোজা মাস যদি কেউ অধিক বেমার হয়,
খাইতা পারেন না দিনও অধিক বেশি বমি করছেন রোজা ভঙ্গ করিলাইও যদি বেশিরভাগ বমি যদি করন বমি বেমার যদি বেশি হয় তাহলে আল্লাহর বন্দেগান রোজাটা আপনি বাঙ্গি লাক্কা ঔষধ খাক্কা এটার খোঁজা একটা আদায় করিলাইবা বুঝাইছেন এখন বমি শুনিয়া যদি কেউ যদি কয় মুখে দিয়ে হারাই আনলিতাম আল্লাহর হাওলাই রোজা খাইতে ইগু না হাঁকতা মাথা চানিছে ফেটক গন্ডগুলো হইছে ও বমি যদি আনলে তো আঙ্গুল ঢুকাই না আইবুন না এখন যায় ব্যথা লইলে আইজিব এর লাগি আল্লাহর বন্দেগান খেয়রর যদি বাপ বেশি বেমার পড়ি গেছন মা বেশি বেমার পড়ি গেছন রোজা রাখতে পারডা নাম আল্লাহর বন্দেগান কোন মহিলা আছেন গর্ভধারিণী পেটে সন্তান রোজা রাখলে গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে মার পেটের মধ্যে সন্তানের ক্ষতি হয়ে যাইতে পারে মহিলায় ফরজ রোজারে স্থগিত রাখিয়া থাকেন গর্ভধারিণী মহিলা পেটের সন্তানের হেফাজতের জন্য এই মহিলা কি খরকা রমজানের রোজা থান খাইতে পারবা বাদে আদায় করা লাগবে বলে না বাদে আর নাই জানায় আদায় করতে লাগবে কোন মহিলা নতুন সন্তান পাইছেন 3 মাস হইছে 2 মাস হইছে মূলত তার স্তনের মধ্যে দুধ কম যার কারণে সন্তানের খানির কমি হয়ে যায় মহিলা রোজা রাখার কারণে পেটের মানে স্তনের মধ্যে দুধ দিনের বেলা কমি যায় মহিলা না খাওয়ার কারণে বাচ্চা খাইতে সময় মার স্তনের দুধ পায় না এর লাগি এই ধরনের মহিলা হলে রোজা ভাঙ্গিলা কাপ সন্তানকে কষ্ট দিতা না কারণ সেই সন্তানটা হইল গিয়া ব্যবস্থার খান্দন ছাড়া কোনো বাসা নাই এর লাগে সন্তানটে মা বই রাখলে জীবনে কষ্ট দিতা না এখতিয়ার আছে মহিলা হলে রোজা খাইতে পারবা কয়টা শেষ আমার আড়াইটা নতো পারানি দুয়া ও আর খেয়ে অতিথি খেয়ে আসুন আইসুন আচ্ছা ঠিক আছে ও আমার বেশি বেশি লাইলাটা আমি যাই আর শেষ করে নিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখন এক ফুটা চা খাবাই না আছেন লাল চা ফ্লাক্স আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো সবে বরাত যে রাত আল্লাহ বৎসর মানুষের একটা বাজেট করেন রিজেকর কিতা হয় একটা বাজেট হয় ও রাত আমরা রিজেকর লাগি আমরার বরাতটা ভালো হইতো রুজি রোজগার সুখ শান্তি আল্লাহ দান করত মুসিবতরে আল্লাহ দূর করে বালা রাস্তা আল্লাহ নিয়ে পৌঁছায় আর তওবা আল্লাহ কবুল করে গুনারে আল্লাহ বরকতময় রাত্রির খাতিরে আল্লাহ গুনারে মাফ দি এই রাত সময় কান্তা আউরি খাটাইতাম না মাগরিবার নমাজ পড়ছেন মাগরিবার নমাজ পড়ার লগে লগে যদি ফারন 6 রাকাত আওয়াবিন নমাজ পড়িলাই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এই 6 রাকাত নমাজ যদি আপনি পড়িলাই জানিয়া রাখবা সেই 6 রাকাত নমাজ পড়িলে পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন ও 6 রাকাত নামাজ খাস করে পড়িবা 6 রাকাত ফারন যদি এর বাদও তাসবিহাতুর মধ্যে নকা যদি ফারন মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার সবে পারতাম না সময় মানত নাই 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়া কঠিন হইয়া দাঁড়াইব যার কারণে সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহর বান্দেগান বেশি করিয়া ইস্তিগফার করক মানে তওবা করক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওটা যদি বারণ বলে 100 বার বা এক কিতাবের মধ্যে লেখা দেখছি 700 বার পড়া হইল গিয়া উত্তম কতবার 700 বার পারা যায় 700 বার পড়তে আপনার সময় লাগবে 1 ঘন্টা যাইব হাইয়েস্ট পড়ই না দিন রাত মসজিদ বই না নি চিন্তা 700 বার সবরাতর রাত পড়িবা ইনশাআল্লাহ যদি হারন 700 বার আস্তাগফিরুল্লাহ পড়কা গুনার বা ধ্যান রাখবা বলে আল্লাহ আমি গুনাহ করছি আমার গুনাহ কারণ তার মাফ দে এরপরে বলে আল্লাহ আমি রুজি রোজগার চাইয়ার বড় অভাব কষ্ট করিয়ার আপনি ফড়ক রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা
ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। কুরআন শরীফ আছে, ইমাম সাহেবরে কইবা আয়াত বার করে দিবা, ওগো বেশ করি বড় আয়াত। আরো যদি বারণ বালা ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। ও আয়াত পড়িবা, ইগু এক দোয়া বড় ফজিলত, আল্লাহ মানচরে অত রিজেক্ট দেন ই আয়াত পড়িলি। ইগু বুধবাইবা কঠিন ভারিয়ার নাম। আরো একবারে বাট্টি বেশ করি পড়িলা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া, খালি আল্লাহর ডাকক, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া, আল্লাহর কাছে দোয়া করক, বেশ করি পড়ক। ও আল্লাহ রিজেক কুসাদা করব, আল্লাহ রিজেকর এক সন্ধান মিলাইয়া দিব। আর তৌবা বেশি বেশি করি পড়িতা, নফল নমাজ বেশি করি পড়িতা। কোনো আশা আছে হাজত নমাজ বেশি করি পড়ক। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই হাজত নামাজ বেশি বেশি করিয়া সারায় পড়িবা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগিয়া ও শবে বরাতর রাত, আর শবে বরাতর রাত ইসরাফ বাত্তি গুনতা বেশ জ্বালাই না যায়, এটা দরকার নাই। লাইট আছে, ইতে এক সময় আসলো বাত্তির দরকার আসলো, অন্ধকার মানুষের কারেন্ট আসলো না, লাইটিং আসলো না, কারণ সবটা আছে। ধূপকাঠি সুগন্ধ জাতীয় জিনিস জ্বালায়, আতর মাখক হারলে আগরও লাকড়ি আনি জ্বালাই না, এত বার্তা না, বুঝতে পারছি না? তো দাম বেশ। সৌদি আরব দেখলাম, ইয়া আল্লাহ, আরবির আল্লাহ কি সুখে রাখছে। লাকড়ি লইয়া নিয়া আমারে দাওয়াত দিন নিছো নারী বেজান হন গিয়া দাওয়াত খাইছিল। এখন গাড়ি দিন ইটা ইয়া নিয়া গেলে আরবি অকলর গেলে মাশাল্লাহ মাশাল্লাহ হইয়া দাঁড় লইন, বুঝেছেন? এখন জুব্বা কাব্বা লাগাইয়া আর গেলেও হইলাম আতর মাখান, আতর আমরা দেশ লিকাল দিয়ে চুড়া ইটা নাই, তা ডালি আত দিয়া তারা জুব্বাত লাগে, তুমি ওলা লাগাই দেয়। হাই রে আতর মাখা তারা, কত দামি দামি ডাইরেক্ট আগরের থেলার আতর মাকিতে আল্লাহ আল্লাহরে তারা ডাকে, তারার দেশ নবী আর আল্লাহরে তারা ডাকে। দেখছি নমাজ বড় পড়েন, নমাজ চাড়েন না। নমাজ পড়িয়াও তা গোল্ডেন কালার থাড়িয়া আছে, কোরআন শরীফ রাখা বার করিয়া তিলাওয়াত করডা, কোরআনের প্রতি বড় তারার মহব্বত, তিলাওয়াত করেন, নমাজ পড়েন। আর এটাই দেখছি নমাজ ছাড়েন। এটা মাঝে মধ্যে টুকটাক হওয়া যায় হালকা পাতলা, একটু দেখা যায় একটু সং বাংলা মুখে একটা আসন, গাড়ি খুব স্পিডে চালাই, তা ডর করে দেখলো, বুঝাইছেন? তো হেরে হেরে আসন কম আর আমরা আল্লাহ খান না, বুঝাইছেন? আমরা দেশে যা 50% আবার নামাজ পড়ি না, বলা না পঞ্চায়েত 50 মা বোন হলে নামাজ পড়েন, মহিলা 90 জনে নামাজ পড়েন, 10 জনের মধ্যে বেমার আছে আমার ধারণা। আর আমরা পুরুষ লোক 50% আবার নমাজি ওইতাম পারছি না, আর 50% মোটামুটি নমাজ পড়ি। আর এর লাগিয়া তারা দেশ আমার ধারণা দেখছি 2% বা 3% নমাজ ছাড়ে, আর নমাজ ছাড়েন না। এরপরে দেখলাম ওটা আগরর লাকড়ি জ্বালায়, বেশ করে তেল মাখায়, বাচ্চা এগুলো জন্ম লইয়ালে আপনার গোসল করাইয়ালে, আমরার দেশে গোসল করাইয়া মোটামুটি টায়াল এখান তোয়ালি এখান ওখান আমরা উড়াই নানি, ও তো শেষ। টুকটাক আমরা কিচ্ছু ফাললে মাখাইলাম অলিভ অয়েল তেল, তো শেষ। তারা ডাইরেক্ট একবার আগরের তেল আস্তা করে শরীরে মাখাইলাম, বুঝতে পারছেন? ও আল্লাহ তারা দিছে, আর তারা মাকিতরা নবীজিয়ে খুশবু পছন্দ করতা, এর লাগে সারার লগে খুশবু, তারা খালি খুশবু লিয়া ব্যস্ত, বুঝতে পারছেন নি? আল্লাহ তৌফিক দেখ। তো আমরা ওলা বকিলি করতাম না, সুগন্ধি আমরা তো ভারতাম না। আগরের তেল এটা 4,000 5,000 তুলার দাম, 6,000। লাকড়িও ভারতাম না, এটা 1 লাখ টাকা কেজি, 1.5 লাখ টাকা কেজি, 80,000 কেজি, এটা ভারতাম না। আমরা আগরবাতিও বলা জ্বালাই,
একটু বালার মাঝে দুফকাঠি, ওটা সুগন্ধ আছে। আর আতর নিজে নিজে মাকি, আতর দুফকাঠি কইতে গিয়াতে এক বুন্দা দৌড়াইতা নাই, বিশ্রাফ হয়েছি বুঝাইছেন। খেয়ে আসুন বলে বুন্দার বুন্দা 11টার দৌড়াই দেয়, 11 দিনের ভিতরে খাম হয়ে যেত বুঝাইছেন। ও সারা দিয়ে দৌড়াই দিলাম গিয়া আল্লাহর ওয়ালির রোজাত। ও মনাসারণকে জিয়ারত করক, সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাক, দুফকাঠি একগু জ্বালাইছেন, সুগন্ধ করছেন, 2টা জ্বালাইছেন, বেশ জ্বালাই না জানি তাই ইসরাফ বেশি না। হই ভাই আল্লাহ তাইনটা বাদাইতেন কুম্বা যাইত্রা কিনা ফাতারে নাই, তা আমি হক মাতি আর বুঝাইছেন। এটা যেগুলা কিছু জিনিস আমরা ওভারটেক করিলাই, বেশ বেশি আমরা ফাজিল খরচ করিলাই, এটা অ্যাকচুয়ালি ইসরাফ হয়ে যায় গিয়া, ইসরাফ হয়ে যায় গিয়া। এর জন্য বিশেষ করে ইলা আমরা আসি দেখুন জানি ওভারটেক কতখান করি। বাড়িত আগলা হয়ে গেছেন গিয়া, মায়ে বালা করে খাইতে পারডা না, বাপরে একদিন বালা করি চাওয়া নাই, খেয়াল নাই, কিন্তু ফির চাবর বাড়ি ও বান্ডা গাইড লিয়াকে বেঠা আজিছেন না নিলে ভাইবা দেখবা। বাপ সারাতে কি বড় ফির, মা ফির সারাতে কি বড়। আমি যাইতা না করিয়ান না, ফির চাবর বাড়ি যাইতা না করিয়ান না, মারে আগে শান্তি করো, বাপরে শান্তি করো, দোয়ার গ্যারেন্টির জায়গা ইনো অন্য দোয়া লইতা, ইনো দোয়া নাই, ইন থেকে ছাড়িয়া খালি ফির চাবর বাড়ি দো যাইতা। আমি না করি না যাও, মারেও দেও ফরাসর বেশি, মারেও দো মিঠাই, বাপরে অন্য দেও, এর বাদে ফির চাবরে দাও, কোনো বাধা নাই, সব কুল সমান ডাক্তার। আর একগুলো দেখবা এই ধরনের নিজের বনি বাড়ি একদিনও যাই না, আখতা শুনবা দর মোর বই নেছর বানাই দিছে, বানাইয়া ই বাড়ি দেখবা জিলাপি লইয়া যাইতে, আর রোজা মাস ইফতারি বা বাদ মাইয়া মাঝে মাঝে যাইতরা খালি নিজের বইন চাওয়া নাই, আর দর মোর আরেক দেখছে নিজের বইন চাওয়া নাই, আর দর মোর আরেক বোন হাসির বানাইতরা অগুর বাড়ি যাইতে পারডা না। একবার বছরকে বছর জারিলা বাইয়া নাচন বনিন্তর বাড়ি ভাড়া মাড্ডা না, হুশ সরক্কা বনিন্তর বদয়া পড়ব, বনিন্তর বদয়া পড়ব, বনিন্তর বাড়ি বাইয়ান গেলে বইন ওলা কুশন ইটা দিল কুলিয়া দোয়া করেন, এর লাগে বাইয়ান্তর হয় দয় রুজি রোজগার আল্লাহ বাড়াই দয়া করিয়ে সারায় খেয়াল করবা। আল্লাহকে আসতে আমি গত বছর আইসি না, আপনার আর আমারে দেখছই নাওলা নানি দাওয়াত আসলো, বিশেষ ব্যতিক্রমে আমি অন্য প্রোগ্রামও ওয়াজর রুটিনও বেড়া খাইয়া শেষ করতে করতে রাইত হয়ে গেছে অধিক। আর বাদে আর কইলাম রাইত 2:30 3টা বাজার, আর ইনু আইয়া কিতা করতাম। এদিন খুব কুয়াশা আসলো, জানি না আপনারাই বা আসলো কিনা। আর কইলাম রে ইটা কুয়াশাত গিয়া ওয়াজ করতে এখানো ফটো তুই পাইতাম না, বুঝতে পারছেন, খানো যাইতা ফতে ওলা কুয়াশার দিন আসলো, ডরাইয়ার আইসি না বাড়িতে গেছে গিয়া। ই বছর আপনার তোর কমিটির পক্ষ থেকে সেক্রেটারি হিসাবে দাওয়াত করছে, হয়েছে ইফরা আর আল্লাহ মরিনাতে সিঁড়ি বিড়ি আজিম, ওখানে গতবার সরম পাই দিয়েছি। এই বছর তাই তাই দাওয়াত দিছিল, গতবার আমার ব্যতিক্রমে মিস হয়েছি। ইনশাল্লাহ এবার হয়েছি একটা টাইম, হয়েছি 12টা থেকে 12:30 আইজিমু। অবশ্যই আমার ফোনে একটা দিলাইছেন টাইম মতো, আর আগামী বছর আরও আগে থাকার চেষ্টা করুন। কইম 12টা উঠা বা 11:30 দেখা ইনশাল্লাহ, যদি সময় দি পারি বাসি যদি, আর দাওয়াত যদি যায় বুঝবাইছেন নিমাত। গত বছর আমি আইতাম পারছি না শর্মিন্দা গতিকে, এই বছর ইনশাল্লাহ আমি হাজিরি দিছি। আর কমিটির কোনো দোষ না, বেড়া খাই দিছিলাম আমি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ও আল্লাহ, আপনার মায়ার বন্দা ওয়ালির ওসিলা সারা মানুষ এই নজম হইছনি আল্লাহ, কোনো মানুষের দরিয়া না লাগছে না, এখনো পর্যন্ত মহফিলও আপনার বন্ধ কল লইছেন, কোনো মানুষে বান্ধিয়া রাখা লাগছে না রে ভাইয়া আল্লাহ। আল্লাহ কোরআন হাদিসের আকর্ষণে তোরা বিছনারে হারাম করিয়া আর আমার বিছনারে ছাড়িয়া বন্ধ হল মহফিলের মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ। আল্লাহ এই মহফিলে কবুল ফরমাও, শিরনিরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা এই মহফিল সাহায্য করছেন আল্লাহ, তামাম বন্ধকর সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরারে মাফ খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ দেও, আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও, আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও, যাদের আওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও।
যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও আল্লাহ খে কত বেমারে বুকিতরা কষ্ট খড্ডা তামামর বিমার কান্তা আপনার যাতে শিফা করিয়া দেও আল্লাহ মনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির খাতিরে আল্লাহ বেমারি ওগলার বেমার দে শিফা দেও মুসিবত জাদা ওগলারে মুসিবত তাকে উদ্ধার ফরমাও যারা আল্লাহ রুজি রোজগার নাই বেকার গুরিত্রা যুবক সমাজ বাইয়ান আল্লাহ তামামর রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাই রুজির তালাশে গেছেন আল্লাহ আপনার যাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব করো রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহর ওলির ওসিলা এই মাহফিলের ওসিলা ইয়াত্রাফর তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও লক্ষানো বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বইনখলের মাফ খান্তা করিয়া দেও আয় আল্লাহ কমিটির মানুষে বড় কষ্ট করডা দৌড়া দৌড়ি আল্লাহ আপনার বন্ধকলর জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও ই মহফিলে যতে হাত বাড়াইছন খার দিল কোন আশা অনেক মানুষের দ্বারা আরজ রাখুন আমরার কাছে আল্লাহ আল্লাহ আপনার বন্ধকলর প্রত্যেকের মনের আশারে আপনার যাতে পূরণ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ভারতের জমিন ও শান্তি দান ফরমাও আল্লাহ মাদারিস মাসাজিদ গুলার আপনি হেফাজত ফরমাও খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিন বাচ্চাইতে কত কষ্ট হড্ডা ইয়া আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে ইয়া আল্লাহ আল্লাহ আপনার যাতে শান্তি দান করো আর কত রে আল্লাহ মুসলমান দে জমিন খান্দাইতা ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার যাতে ফিলিস্তিনের জমিন শান্তি আনায়ত করো ইয়া আল্লাহ রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন আসসালামু আলাইকুম ওয়া